নামাজি বান্দাগুলো জান্নাতে চলে যাবে, জান্নাতি পানি পান করতে যাবে না, জান্নাতি দুধ পান করতে যাবে না, জান্নাতি মধু পান করতে যাবে না, জান্নাতি শরাব পান করতে যাবে না। আসমানের মালিক আল্লাহকে ডাকে কইবে রে মালিক, हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ा अब तो खल्लत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आज़ा अब तो खल्लत हो गई। जन्नत दो जग से या रब क्या करो, जन्नत दो जग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। चित्कार दे बोला ज़बनी अल्लाहु अकबर। বান্দাগুলো জান্নাতের ভিতরে ঢুকে ডাক দিয়ে বলবে মালিক, দিলের ভিতর থেকে সমস্ত চিন্তা চেতনা সমস্ত চাওয়া পাওয়া দিল থেকে বের হয়ে গেছে। আল্লাহ আমার দিলের ভিতরে কোনো চাওয়া নাই, কোনো পাওয়া নাই। ও মালিক, আমি জান্নাতের নিয়ামত দ্বারা কি করব? আমি তো জান্নাত চাই না, জান্নাত পাওয়ার আশায় তো আমি নামাজ পড়ি নাই। আল্লাহ তোমাকে দেখার জন্য আমি নামাজ পড়ছি। ও মালিক তুমি কোথায় আছো? কোথায় আছো রে মালিক? তুমি আমার সামনে হাজির হয়ে যাও, আমি বান্দা তোমাকে দেখার জন্য। আল্লাহ দুনিয়ার জগতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ তোমাকে পাওয়ার জন্য, দেখার জন্য মসজিদের ভিতরে গিয়ে হাজির হয়া ইমামের পিছনে নামাজ আদায় করেছি। আল্লাহ 60 বছর 70 বছর নামাজ পড়ে তোমাকে দেখতে পারি নাই। আল্লাহ মৃত্যু হয়ে গেছে, কবরে আসলাম, কবরেও পাইলাম না। ওয়াদাল্লাহি হাক্ক, ও মালিক তোমার ওয়াদা তো সত্য, তুমি তো জান্নাতের ভিতরে আমার সাথে সাক্ষাৎ দিবা। বর পক্ষের লোকজন এবং নব দুলহান সহ পাগল হয়ে গেছে, আর কত বসে থাকবো? কেন আমার প্রিয়তমার নতুন বিবির কাছে নেই না? কথা ঠিক ঠিক সহ্য হয় না, সহ্য হয় না। এ নতুন বরের জন্য বসার জায়গা রেডি, বরের কাছে খাবার ভালো লাগে না, পানিও ভালো লাগে না, শালা শালির বাতাসও ভালো লাগে না। কথা হয় না, কি মজা লাগে? কারণ হইতেছে মজা লাগে না, চিন্তা হইতেছে কেন আমাকে আমার নতুন বিবির কাছে তাড়াতাড়ি নেই না। কথা ঠিক ঠিক ধর ধর এর সাগর ভালো খাই না, জামাই কিন্তু খাই না, আশেপাশে যারা আছে হাই রে টান টান করে কি তুই খাস না? কিন্তু আমার কাছে মজা লাগে না। কথা কই না, কি লাগে না? मजा लगे ना। उल्फत में बराबर के यफा हो के जफा हो, उल्फत में बराबर के यफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। নতুন জামাই ডাক দিয়ে কই, হারে খা জনমের মতো খা, আমার মুখ সাগরনার দিকে না, আমি সাগরনা খাবো না, তোরা ইচ্ছা মতো টানার টান। অনেক রকমের পিঠার আয়োজন করা হয়, তাজা একটা মুরগি দিয়ে হয়, ডিম সহ। কথা ঠিক ঠিক ডিম সহ মুরগি দিছে। কি রে মুরগির ভিতরে ডিম কোন থেকে ঢুকলো? কথা ঠিক ঠিক কত রাখা তো রাখা, জামাই খাই না, জামাইয়ের চিন্তা। আমি কখন আমার প্রেমিক, আমি কখন আমার প্রিয়তমা স্ত্রীর কাছে যাব, আমি কখন আমার প্রিয়তমাকে দুনয়নে দেখি আমার কলিজা ঠান্ডা করব। কথা ঠিক ঠিক না। জান্নাতি বান্দাদের সামনে এ পানির পাত্র হাজির,
জান্নাতি হুর গালমান গুরু বড় একটা প্লেটের ভিতরে খাবার সাগর আনার মতো খাবার রেডি করে জান্নাতি বান্দার সামনে হাজির করবে। ওরে আমার গোলাম, তোদের জন্য আমি মালিক এত এত জান্নাতের নিয়ামত রাজির ব্যবস্থা করলাম, খা খা খা। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে বলবে, তোমরা বলো আমার বান্দাগুলো যেন জান্নাতের ভিতরে মেহমানদারি গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক हर तमन्ना दिल से रुखसत हो गई। জান্নাতের এই সমস্ত খাবারের যত তামান্নার আকাঙ্ক্ষা ছিল, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর এগুলোর কোনো চিন্তা চেতনা মাথার ভিতরে নাই। আমার চিন্তার চেতনা কখন আমি তোমাকে দেখবো। হুজুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কই, অপেক্ষা কর রে গোলাম, অপেক্ষা কর। ওয়াদাল্লাহি হাক্কান মালিক, আল্লাহ তাআলার ওয়াদা হইতেছে চিরসত্য। আমি আল্লাহ তাআলা তোদের সামনে হাজির হয়ে যাব। এর আগে তোরা খাবারটা খেয়ে নে। জান্নাতি বান্দাগুলো মালিকের কথা শুনিয়া দিলের ভিতরে থেকে চিন্তা চেতনা দূরে চলে যাবে, আশা চলে আসবে। বান্দাগুলো গেলমানগুলোকে ডাক দিয়ে বলবে, দাও দাও। দুনিয়ার জগতের ভিতরে কত মানুষ মদ খেয়ে মাতলামি করেছে, আমি আমার মালিক আল্লাহকে ভয় করেছি, দুনিয়াতে ফুটা মদ পান করি নাই। আজকে দুধ খাবো না, পানিও খাবো না, আজকে মধুও খাবো না। কারণ দুনিয়াতে অনেক পানি খেয়েছি, অনেক দুধ খেয়েছি, মধুও খেয়েছি। আমার মালিক আল্লাহ তাআলা দুনিয়াতে নিষেধ করেছে যেন আমরা দুনিয়াতে থেকে মদ পান না করি। আল্লাহ বলছে যারা দুনিয়াতে মদ পান করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে শরাবের ব্যবস্থা করব। এই মুসলমানরা পানির পেয়ালা নিয়ে যাও, মধুর পেয়ালা নিয়ে যাও, দুধের পেয়ালা নিয়ে যাও। দুনিয়াতে মদ খাই নাই, আজকে পরীক্ষা করার জন্য মদ খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना ये मदीना। मकबूल तो है साज है, काबिल ते बहुत है, मकबूल तो है साज है, काबिल ते बहुत है। ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है, ऐना के मनिंदे तू नहीं दिल तो बहुत है। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही च मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही च मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझो
फूलते तोरी में देखा हुआ तो बात मिला नाम मोहम्मद देखा हुआ तो बात मिला नाम मोहम्मद मोहम्मद अरबी है व नबी रास्ते पे शुआ मोहम्मद अरबी है व नबी रास्ते पे शुआ आलम हुआ उनकी पैदाइश के उजाला आलम हुआ उनकी पैदाइश के उजाला शफीउल उम्म हमारा नबी रोज़े क़ियामत शफ़ाअत करेगा अल्लाह के बदगुनाहगार उम्मत शाफ़िअ मुशफ़्फ़अ नमा अहमद हम्मद ए तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद तौअत रसूल न हो तो जिंदगी बर्बाद अल्हम्दुलिल्लाह समस्त तारीफ समस्त प्रशंसा एकमात्र दयामय रब्बुल इज्जत सृष्टि करी নাই আমি মালিক তোদেরকে সুখ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য সৃষ্টি করেছি আমি মালিক তোদেরকে চির সুখী রাখার জন্য চির সুখের ব্যবস্থা জান্নাতটা তোদের জন্য সৃষ্টি করলাম দুনিয়ার জগতের ভিতরে আমি আল্লাহ তাআলা যত কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করছি কোন ফেরেশতার জন্য আমি মালিক জান্নাত সৃষ্টি করি নাই বান্দা তোদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রাগে কয় আমি মালিক তোদের জন্য জান্নাত বানাইলাম আমি মালিক তোদের জন্য জান্নাত বানাইলাম এই জান্নাতে আমি আল্লাহ তাআলা বসবাস করব না এই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা বসবো না এই জান্নাতের ভিতরে আমি মালিক আল্লাহ তাআলা বসবাস করার জন্য এত সুন্দর করে সাজাইছে বিষয়টা এমন না আল্লাহ তাআলা রাখে কই জান্নাত আমি মালিক বানাইছি তোদের জন্য রে গোলাম তোরা যদি আমার ইবাদত করো আমার বندگی করো আমি আল্লাহ তাআলা তোর ইবাদতের উপর সন্তুষ্ট হয়ে যাব আর আমি মালিক যার উপর সন্তুষ্ট হয়ে যাব জান্নাত এমন একটা দামি জায়গা নবী আমার হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন নবী ডাক দিয়ে কই শুনো জান্নাতের এক বিগত জায়গার এত দাম এই সাত আসমান সাত জগৎ জমিনের ভিতরে আল্লাহ তাআলা যত খনিজ সম্পদ দান করছে আল্লাহ তাআলা যত খনিজ সম্পদ এই জমিনের ভিতরে রেখে দিয়েছে স্বর্ণের খনি কয়লার খনি তৈলের খনি আরো যত খনি আছে সমস্ত খনিজ সম্পদগুলোকে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার বিক্রি করলেও জান্নাতের এক বিগত জায়গার দাম হবে না আওয়াজ দিয়ে বলা যাবে আল্লাহু আকবার जन्नत दो जग से यार क्या करो जन्नत दो जग से यार क्या करो अर्जू है मैं तुझे देखा करो बे तू जन्नत दो तो अस आई दरगाबा बात दो जगो जन्नत अस आई दर फजा बेस्ताजा के आज़ारे नबाशोत बेहस्ताज़ा के आज़ारे नबाशोत सेराबा कसे करे नबाशोत अल्लाह ताला रख दे कोई सुनो জান্নাতের এক বিগত জায়গার এত দাম সারা পৃথিবীর সমস্ত জায়গা বিক্রি একবার নয় দুইবার নয় হাজার বার বিক্রি করলেও জান্নাতের এক বিগত জায়গার দাম তোরা দিতে পারবি না
আল্লাহ বলেন তোদের এই জীবনের ভিতরে যদি আমি মানি আল্লাহ তাআলার বিধানগুলো মেনে দুনিয়ার জীবন কাটায়া যদি কবরে আসতে পারো, আমি মানি জান্নাতুল ফেরদাউসের দরজাগুলো বান্দা তোর জন্য টাস টাস করিয়া খুলে দিব। এ বান্দা এই জান্নাতের ভিতরে কেমন নিয়ামত তোর জন্য রাখছি তুই জানোস নি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তুমি যখন বিবাহ করো এ গাড়িতে চড়িয়া শ্বশুর বাড়ি চলে গেছো, শ্বশুর বাড়ির লোকজন তোমাকে গাড়ি থেকে রিসিভ করার সময় তোমাকে বর হিসেবে গ্রহণ করার আগে তোমার কাছে তোমার চাচি শাশুড়ি, তোমার দাদি শাশুড়ি, তোমার নানি শাশুড়ি অথবা তোমার শনির মাধ্যমে অথবা ছোট ভগ্নিপতির মাধ্যমে তোমাকে গাড়ি থেকে নামানো হয়, তোমার হাতে আংটি পরানো হয় অথবা টাকা দিয়ে বরণ করানো হয়, অথবা বর্তমান যুগের ভিতরে স্মার্টফোনের মাধ্যমে বর পাত্রকে গ্রহণ করা হয়। কথা ঠিক ঠিক না? শুধু তাই নয়, এই বর পাত্রকে যখন গাড়ি থেকে নামানো হয় বর পাত্রের জন্য গ্লাসের ভিতরে পানি নিয়ে হাজির করা হয়, বর পাত্রের জন্য গ্লাসের ভিতরে গরুর ভালো দুধ নিয়ে হাজির করা হয়। এই দুধটা পান করাইয়া এরপর রিসিভ করে ঘরের ভিতরে ঢুকানো হয়। কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, শুনো আমি মানি তোমাদেরকে রিসিভ করার জন্য ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইয়াসাদদাউনা আনহা ওয়া লা ইউযিফুন। আল্লাহ তাআলা ডাক দেয় কই, এ জান্নাতের ভিতরে তোদেরকে রিসিভ করার জন্য দুনিয়ার কোন মানুষকে তোদের সামনে পাঠাইব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু কিশোর যাদের চেহারা দেখলে তুই পাগল পারা হয়ে যাবি। আপনাদের সামনে অনেক সময় ছোট ছোট কিশোর বাচ্চারা চলাফেরা করায়, তাদের চক্ষুটা এত সুন্দর, তাদের চোখের পাপড়িগুলো বড় সুন্দর, চোখের ভুরুগুলো বড় সুন্দর। এই কিশোর বাচ্চাদের নাকটা বাঁশির মতো টানটান, চোখ দুইটা হরিণের চক্ষুর মতো টান টান, দাঁতগুলো সুন্দরভাবে ফিটিং করা। এই বাচ্চার মাথার চুলটা বড় সুন্দর, হাত পায়ের আঙ্গুলগুলো বড় সুন্দর। দেখার সাথে সাথে বাচ্চাটাকে বুকে নিতে ইচ্ছা করে, এমন বাচ্চা এলাকার ভিতরে আছে না নাই? আছে আছে আছে। বান্দাগুলো ইবাদত করেছে, দুনিয়ার জগতের ভিতরে সুযোগ ছিল। বান্দা ইচ্ছা করলে ফজরের নামাজ কাজা করতে পারতো, বান্দা ইচ্ছা করলে যোহর আসর মাগরিব এশা কাজা করতে পারতো, বান্দা ইচ্ছা করলে আজকে শ্রীমূর্তিয়া এই এলাকার ওয়াজ মাহফিলের ভিতরে না এসে টেলিভিশনের সামনে বসে থাকতে পারতো। ইচ্ছা করলে নৌজওয়ান যুবকগুলো ওয়াইফাই অথবা ডাটা কালেক্ট দিয়ে মোবাইলের ভিতরে নাচ গান দেখতে ইচ্ছা করলে পারতো, কিন্তু না না, এই নৌজওয়ান যুবক, বৃদ্ধ বাবা, পর্দার মা বোনেরা গুনার কাজের ভিতরে লিপ্ত হয় না। কেন লিপ্ত হয় নাই? দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। আজকে আমাদের এলাকার ভিতরে ওয়াজ মাহফিলের আয়োজন, যদি ওই জায়গার ভিতরে না যায়, আসমানের মালিক আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারে, বেজার হয়ে যেতে পারে। আহার ওই মাহফিলের ভিতরে যাই, জীবন ভর কত অন্যায় করলাম, আহারে জীবন ভর কত গুনাহ করলাম। আমার গুনার খবর আমার মা জানে না, বাবাও জানে না। আমার গুনার খবর আমার ভাই জানে না, আমার সন্তান
যেই সন্তান রাতের বেলা বাবার বুকের ভিতরে গিয়ে ঘুমায়, আমার স্ত্রী যেই স্ত্রী একই লেখাটা কম্বলের নিচে শুয়ে থাকে, আমার স্ত্রী আমার গুনার খবর জানে না, ওই মানুষগুলো আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে লইয়া ওয়াজ মাহফিলের ভিতরে চলে আসে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এরকম ভয় নিয়ে যারা দুনিয়ার জগতের ভিতরে গুনার পরিবেশ থেকে ওয়াজ মাহফিলের ভিতরে জালিসুর রহমান বেহেশতের বাগানের ভিতরে চলে আসছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের কসম, আমি আল্লাহ তাআলা এই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এরা গুনার পরিবেশে যায় নাই, উলামায়ে কেরামের সামনে চলে গেছে নিজেদের গুনার কথা চিন্তা করিয়া। আরে আজকে ওয়াজ মাহফিল এই রাতের বেলা যদি আমার মরণটা হয়ে যায়, আজকে ওয়াজ মাহফিলের ভিতরে যাই, ওয়াজ মাহফিলের ভিতরে গিয়া যদি একটা বারের জন্য চোখের পানি সারিয়া আল্লাহ তাআলার দরবারে যদি তওবার মতো তওবা করতে পারি, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যাবে। অত্যন্ত খুশি হইয়া আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিতে পারে। কথা কোন কথা ঠিক ঠিক না? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক নওজোয়ান যুবক সারাটা জীবন গুনাহ করেছে, সারাটা জীবন সুদি কারবারের সাথে লিপ্ত হয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। এই যুবকের উপর এলাকার মানুষগুলো অসন্তুষ্ট হয়ে গেছে। এই যুবকটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য নিজের মা, নিজের বাবা, নিজের আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলেই নওজোয়ান যুবকের বিরুদ্ধে চলে গেছে। এলাকার মানুষগুলো এই নওজোয়ান যুবকের হাতে পায়ে রশি লাগায়া এই যুবকটাকে ইচ্ছা মতো চাবুক দ্বারা পিটায়া পিটায়া এই যুবকটাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করার জন্য এই যুবকের হাতে পায়ে শক্ত মজবুত রশি লাগায়া উঁচু পাহাড়ের উপর নিয়ে হাজির হয়ে গেছে। এই নওজোয়ান যুবকটাকে পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিবে, যুবকটা পাহাড়ের চূড়া থেকে পড়তে থাকবে গড়ায়া গড়ায়া, পাথরের সাথে ধাক্কা লাগবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, এই যুবকটা রক্তাক্ত হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কারো ইজ্জত নষ্ট করার আর কোনো সুযোগ পাবে না। কথা কোন কথা ঠিক ঠিক না? এলাকার মানুষগুলো হাতে পায়ে শক্ত মজবুত রশি বাঁধিয়া এই যুবককে পাহাড়ের উঁচাই নিয়ে গেছে। যুবক নিজের বাবাকে ডাক দিয়ে কই, রে বাবা, আমি আর জীবনে তোমার কথা অমান্য করে চলবো না। আত্মীয় স্বজন সকলের সামনে নিজের চোখের পানি জোর 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 করে ছেড়ে দিছে। কারো দিলের ভিতরে কোনো মায়া মমতা কিচ্ছু লাগে নাই, দিলের ভিতরে কোনো মায়া লাগে নাই। নওজোয়ান যুবক ডাক দিয়ে কই, রে বাবা, আমি তোমার পায়ে হাত রেখে বলতেছি আমি আর জীবনে অন্যায় করব না। ও আমার এলাকার মানুষরা, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর জীবনে অন্যায় করব না, তোমরা আমাকে বাঁচাইয়া দাও, আমি আর জীবনে অন্যায় করব না, গুনাহ করব না। এলাকার কোন একটা নওজোয়ানের কথা শুনে না, ডাক দিয়ে কই, না না না, আজকে তোরে ধরে ফেলেছি, আজকে বেঁধে ফেলছি, তুই অনেক ইজ্জত নষ্ট করছস, অনেক অন্যায় করেছস, অনেক খারাপ কাজ করছস, তোরে একটা মুহূর্তের জন্য আর কোনো ছাড় দেওয়া হবে না। এই যুবকটাকে কেউ ছাড় দেই নাই, ওপর থেকে ছেড়ে দিবে। এই যুবকটা বুঝতে পেরেছে আমার মা আমার আপন না, আমার বাবাকে বললাম, বাবাও কথা শুনে নাই,
আমার আত্মীয় স্বজন বংশের লোকের আমার কথা পাত্তা দেই নাই, তাহলে বোঝা গেল আমার মা আমার আপন না, আমার বাবাও আমার আপন না, আমার আত্মীয় স্বজন বংশের লোক কেউ আমার আপন না। এই বান্দাটা দিলে দিলে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক লাগায় দিছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বান্দাটা আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে দিলের একটা সম্পর্ক লাগায় দিছে। ওরে আমার মালিক, আমার বাবা আমার কথা শুনে নাই, আমার আত্মীয় স্বজন কেউ আমার কথা শুনলো না, ও আল্লাহ আমার বংশের কোনো মানুষ আমার কথা শুনলো না। এই মুহূর্তে আমি বান্দা বুঝতে পারছি তুমি ব্যতীত আমার আপন বলতে আর কেউ নাই, কেউ নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? বান্দা চিন্তা করে, ওরে আমার মালিক, এই মুহূর্তে তুমি ছাড়া আপন আমার কেউ নাই, কেউ নাই। আমি এই মুহূর্তে তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ। আমার জীবনে আমি যত অন্যায় করেছি, আমার জীবনে আমি যত অপরাধ করেছি, যত গুনাহ করেছি, তুমি আমার অন্যায়গুলো ক্ষমা করে দাও, গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যেই বান্দা একাদৃষ্ট দিলে নিজে নিজে তওবা করবে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে। নবী ডাক দিয়ে কই, শুনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই বান্দা একাদৃষ্ট দিলে তওবা করবে, আল্লাহ আমি গুনার উপর আমি লজ্জিত হয়ে গেছি রে মালিক, তুমি আমার অন্যায়গুলো ক্ষমা করিয়া দাও, আমাকে তুমি মাফ করিয়া দাও। নবী আমার ডাক দিয়ে কয়, ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আগমন করে, দুনিয়াতে যখন আসে, এই বান্দার শরীরের ভিতরে যেমন কোনো গুনাহ থাকে না, এই বান্দার শরীরের ভিতরে যেমন কোনো কলঙ্কের চিহ্ন থাকে না। যেই উম্মত আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্ট পাওয়ার জন্য মালিকের দরবারে নিজের গুনার উপর লজ্জিত হইয়া তওবা করে, আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করিয়া জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মওলাই যদি মাফ না করে মোদের কন্যা, মওলাই যদি মাফ না করে মোদের, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মওলাই যদি মাফ না করেন মোদের, মওলাই যদি মাফ না করেন মোদের, কবর হলো ছোট্ট একটি মাটির ঘর রে, কবর হলো ছোট্ট একটি মাটির ঘর, এই কবরে থাকতে হইবে জীবন ভর, ওই কবরে থাকতে হইবে জীবন ভর। কথা কোন কথা ঠিক ঠিক না? নওজোয়ান যুবক চিন্তা করে,
আহারে আমাকে তো আমার মা ছাড়ে না, আমার বাবাও ছাড়বে না। আমাকে যদি এই পাহাড়ের উপর দিকে ছেড়ে দেয় আমার তো বাঁচার কোনো রাস্তা থাকবে না। নিশ্চিত আমার সামনে মৃত্যু অপেক্ষা করতেছে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো দরওয়াজা নাই, রাস্তা নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই নওজোয়ান যুবক ভাই, আমরা যারা, তোমরা যারা ইবাদত করো, নামাজ পড়ো, নামাজি ব্যক্তিরাও সারা জীবন বাঁচবে না। যেই বান্দাগুলো অন্যায় করে গুনাহের কাজের ভিতরে লিপ্ত থাকে, এরাও কিন্তু সারা জীবন বাঁচবে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? মরণ চলে আসবে। এ মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। এ মরণ থেকে পালায়া যদি আকাশে চলে যাও, আজরাইল আকাশের সিঁড়ি চিনে জমিনের নিচেও যদি চলিয়া যাও, জমিনের নিচেও আজরাইল যেতে পারে। কথা কোন কথা ঠিক ঠিক না? এ আজরাইলের হাত থেকে মালাকুল মউত, আজরাইলের হাত থেকে বাঁচার মতো কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। নওজোয়ান যুবক, তুমিও বাঁচতে পারবা না। আমি আলোচনা করতেছি, মনে করছেন আমি বাঁচবো? না না না, জীবন যার আছে মরণ একটা সময় হয়ে যাবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা রাখতে কই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা রাখতে কই, মরণ থেকে বাঁচতে পারবি না। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতের ভিতরে যার জীবন দিয়েছি তার মৃত্যু আছে। মরণ থেকে বাঁচার মতো কোনো দরজা নাই। আজরাইল, মালাকুল মউত আজরাইল যে আপনার আমার জান কবজ করে, মালাকুল মউত মৃত্যু থেকে বাঁচবে না। কথা কোন কথা ঠিক ঠিক না? মালাকুল মউতের জান কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তোমার নিজের জান তুমি কবজ করো। আজরাইল আল্লাহর সামনে কান্না শুরু করবে, রে মালিক, মৃত্যু যে কত যন্ত্রণার এটা তো আমি জানি রে মালিক। আমার নিজের জান আমার নিজের হাতে কবজ করতে হবে। ও মালিক, এটা যদি আমি আগে থেকে জানতাম, আমি একটা পিপিলিকার জানও কবজ করতাম না, কারো হায়াতটা আমি নষ্ট করতাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল কোনো কথা চলবে না, তোমার জান তুমি নিজের হাতে কবজ করো। আজরাইল আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটায়া পড়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রে মালিক, আমি আজরাইলকে কি মৃত্যুর থেকে বাঁচায়া দেওয়া যায় না? আজরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, না না, আমি আল্লাহ তাআলা যার মহব্বতে পড়ে আসমান বানাইলাম, যার প্রেমে পড়ে আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম, আমার প্রিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা যার জন্য পাগল, আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য পাগল পারা ছিল। আর আল্লাহ তাআলা নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুশি করার জন্য পাগল ছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে,
নবী বিনে কে তারাবে কোন সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে কোন সিরাতার মিজানে। এত ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরে কত মারা মারল তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে কোন সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে কোন সিরাতার মিজানে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে কইরা, আজরাইল আমি মালিক যেই মুহাম্মদের প্রেমে পুরো আসমানটাকে এত সুন্দর করে সাজাইলাম, যেই মুহাম্মদের প্রেমে পুরিয়া জমিনটাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইলাম, যার প্রেমে পড়ি আমি আল্লাহ তাআলা জান্নাতটাকে এত সুন্দর করে সাজাইলাম, এই মুহাম্মদ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, যার প্রেমে পড়ি আমি আল্লাহ তাআলা আমার আরশটাকে এত সুন্দর করে সাজাইয়া দুনিয়ার কোন নবী রাসূলকে মানুষকে আমি আল্লাহ তাআলা আমার আরশের ভিতরে ভিআইপি মেহমান করে আনি নাই, একজন মানুষকে শুধু এনেছি, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা কোন কথা ঠিক ঠিক না? এই নবীর দাম আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার কোন নবী আর রাসূলকে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমে ভিআইপি মেহমান করে নেন নাই, শুধুমাত্র আপনার আমার নবীকে নিছে। বলেন সমস্ত নবীর থেকে আমার আল্লাহ তাআলার কাছে আপনার আমার নবীর ইজ্জত বেশি না? আরো জোরে বলেন কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আজরাইলকে ডাক দিয়ে কইরা, আজরাইল আমার নবীকে আমি মৃত্যুর হাত থেকে ছেড়ে দেই নাই, তুমিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা না, এই জন্য মরণ থেকে বাঁচার কোনো দরওয়াজা নাই। কথা কোন কথা ঠিক ঠিক না? কিন্তু আজকে আপনার আমি মরণ থেকে বাঁচার জন্য পাগল করা হয়ে গেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য পাগল না। মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করে, আল্লাহ কই মরণ থেকে বাঁচার জন্য যত বড় বড় ডাক্তারের কাছে যাও না কেন, ওই যে আমাদের এই যে গণজোয়ার হয়েছে, স্কুল কলেজের বাচ্চাগুলো বাংলাদেশের নতুন মুখ উজ্জ্বল করেছে। কথা কোন কথা ঠিক ঠিক না? ওই যে নওজোয়ান যুবক হাদি গত কয়েকদিন আগে সন্ত্রাসীরা তার মাথার ভিতরে গুলি চালায় দিছে, তাকে বাঁচানোর জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তাররা ভোট বসে গেছে, তাকে উন্নত চিকিৎসা করার জন্য বাঁচানোর জন্য সিঙ্গাপুর মেডিকেলে নিয়ে গেছে, ওখানে আইসিইউর ভিতরে ভর্তি করা হয়েছে, ভোট চলতেছে, চিকিৎসা চলতেছে বাঁচানোর জন্য। কথা কোন কথা ঠিক ঠিক না? বেঁচে গেল কিন্তু সারা জীবনের জন্য বাঁচার কোনো দরওয়াজা নাই। আল্লাহ বলে বাঁচার জন্য তোমরা যত জায়গায় দৌড়াও, মৃত্যু কিন্তু একটা সময় তোমাদের কাছে চলে আসবে। মরণ থেকে বাঁচার কোনো দরওয়াজা নাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার দরজা আছে না নাই? কথা কই না? জাহান্নাম থেকে বাঁচার দরজা আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচানোর দরজা আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে চাই না। মৃত্যু থেকে বাঁচার দরওয়াজা নাই। মৃত্যু থেকে বাঁচার জন্য আমিও পাগল, আপনারা সকলেই পাগল। কথা কোন কথা ঠিক ঠিক না? মৃত্যুর পরে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবে। আল্লাহ তাআলা বান্দাকে রাখতে বলবে, রে বান্দা রে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার মৃত্যুর মাধ্যমে কবরে নিয়ে গেছে। কবর থেকে তো হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দানটা হইতেছে ফাইনাল পুরস্কার দেওয়ার দিন। আল্লাহ তাআলা রাখবে কই ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের ময়দানটা হইতেছে ফাইনাল খেলার দিন। বলেন সুবহানাল্লাহ। ফাইনাল খেলার দিন, ফাইনাল খেলার দিন। ওই দিন আল্লাহ পাক ময়দানের চতুর্সাইডে কোটি কোটি ফেরেশতা হাজির।
জাহান্নামী বান্দাগুলো ময়দান থেকে পালায়া অন্য কোথাও আত্মগোপন করার জন্য চলতে থাকবে। বান্দাগুলো জাহান্নামের আওয়াজের কারণে থরথর থরথর করে কাঁপতে থাকবে। বান্দাগুলো পাগলের মতো মাতলামি শুরু করবে। বান্দাগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে। জাহান্নামের গর্জন বান্দাগুলো সইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে হাকিমের বিটায়াত নাযিল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় কিয়ামতের ময়দানটা জমিনটা থরথর থরথর করে কাঁপতে থাকবে জাহান্নামের হুঙ্কারের কারণে। জাহান্নামটা গর্জন দিবে। জাহান্নামে বান্দাগুলো পালাইতে শুরু করবে, দৌড়াদৌড়ি করতে শুরু করবে। আর আসমানের মালিক আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক, জাহান্নাম যেই পাগলামি শুরু করছে মালিক, জাহান্নামকে তুমি থামায়া দাও। আল্লাহ তাআলা জাহান্নামকে থামাইবে না। আপনার আমার নবী পয়গম্বর আরবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে ঠান্ডা করার জন্য মাকামে মাহমুদে একটা সাজদার ভিতরে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ সম্মানিত জায়গায় নবী আমার মাথা নত করিয়া সাজদার ভিতরে গিয়ে মালিককে ডাক দিয়ে বলবে রে মালিক, জাহান্নামকে থামা দাও, জাহান্নামকে থামা দাও। আমার উম্মতগুলো ভয় পাইতেছে রে মালিক, আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও। নবী আমার মাকামে মাহমুদের ভিতরে পড়িয়া সাজদার ভিতরে পড়িয়া নবী আমার চোখের পানি জোর 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 করে ছেড়ে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে হাবিব, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতগুলোকে ক্ষমা না করবা ততক্ষণ পর্যন্ত আমি নবী সাজদা থেকে মাথা উঁচু করব না, কান্নাও বন্ধ করব না। চিৎকার দিয়ে বলা যাবে আল্লাহু আকবার। নবী আমার মাকামে মাহমুদের মৃত্যুর পরে কান্না শুরু করবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে নবী, আপনার একটা উম্মতকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের ভিতরে দিব না। নেন নেন, আমি আল্লাহ তাআলা আপনাকে শাফাআতে কুবরা আপনার হাতের ভিতরে দিয়ে দিলাম। নেন নেন, আমি আল্লাহ তাআলা সুপারিশ করার সার্টিফিকেট আপনার হাতে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীর মাথা সন্তনা দিয়ে উঠায়া আল্লাহ তাআলা নবীর হাতে শাফাআতে কুবরার একটা টিকেট ধরায় দিবে। নেন নেন, আমি আল্লাহ তাআলা আপনার হাতে শাফাআতে কুবরা দিয়ে দিলাম। আপনার উম্মতদেরকে আপনি নিজের হাতে সুপারিশ করে করে আপনি আমার জান্নাতের মেহমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের সুপারিশ করবে। হাউজে কাউসারের পাশে নবী আমার বসে যাবে এরকম গ্লাস লইয়া লইয়া, যে একবার হাউজে কাউসারের পানি পান করবে জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত একটা বারের জন্য পানির তৃষ্ণা লাগবে না। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। জান্নাতে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত পানির তৃষ্ণা লাগবে না। নবী আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য হাউজে কাউসারের পাশে লক্ষ লক্ষ কোটি কোটি গ্লাস লইয়া পান পাত্র লইয়া উম্মতদেরকে পানি পান করাইবে আর জান্নাতে পাঠায় দিবে। বলেন সুবহানাল্লাহ। পানি পান করাইতেছে, পানি পান করাইতেছে, হঠাৎ করে নবীর সামনে একটা পর্দা পড়ে যাবে। নবী আমার ডাক দিয়ে বলবেন মালিক, আমি আর আমার উম্মতের সামনে আবার কেন পর্দা পড়ে গেল? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে নবী, আপনি যাদেরকে পানি পান করাইছেন এরা ইত্তেবায়ে রাসূল ইত্তেবায়ে সুন্নতের অনুসরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এরা আপনার আনুগত্যশীল উম্মত ছিল, এরা আপনার সুন্নাত পালন করেছে।
এখন যে পর্দা পড়ে গেছে, যেই উম্মত পানি পান করার জন্য আসতেছে দুনিয়াতে, উম্মত আপনার সুন্নতের অনুসরণ করে নাই, আপনার সুন্নতের অনুকরণ করে নাই, সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে নাই। নবী ডাক দিয়ে কই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার ডাক দিয়ে কই উম্মত, ওদের জন্য আমি নবী বিদায়ের আগে দুনিয়াতে সারা জীবন আমি থাকবো না, আমি নবী বিদায়ের আগে তোদের জন্য দুইটা বস্তু রেখে যাইতেছি, দুইটা লাইন গার্ড তোদের জন্য রেখে যাইতেছি, দুইটা প্রেসক্রিপশন আমি তোদের জন্য রেখে যাইতেছি। আপনি আর আমি অসুস্থ হয়ে পড়লে আপনি আর আমি ডাক্তারের কাছে চলে যাই, ডাক্তার ঔষধ লিখে প্রেসক্রিপশনের ভিতরে কথা ঠিক কি ঠিক না, প্রেসক্রিপশনের ভিতরে ডাক্তার লিখতেছে এই ওষুধ 6 দিন, এই ঔষধ হইতেছে 14 দিন, এই ঔষধ হইতেছে 3 মাস, এই ঔষধ হইতেছে 1 মাস, আর দুইটা লিখছে চলবে তো চলবে। কথা ঠিক কথা কয় না, লেখি কি লগে না, যদি বাঁচবার চান মরার আগ পর্যন্ত এই ওষুধ চলতেই থাকবে, বন্ধ যদি হয় ওষুধ আপনার দমও কিন্তু বন্ধ হবে। কথা ঠিক কিনা? ডাক্তার প্রেসক্রিপশন লিখছে এই ওষুধ 6 দিন, এই ওষুধ চলবে 40 দিন, এই ওষুধ চলবে 14 দিন, এটা চলবে 1 মাস, এটা চলবে 40 দিন, এটা চলবে 3 মাস, সকালে একটা রাত্রে একটা, 3 বেলা 3টা আবার দিছে, শুধু রাত্রে চলবে। আর দুইটা লেখছে এটা চলতেই থাকবে মরার আগ পর্যন্ত। রাসূল ডাকতে কই শোনো শোনো শোনো, জিন্দেগির ভিতরে হজ ফরজ হইছে, জিন্দেগির ভিতরে হজ করবি একবার, আর না করলেও চলবে। কথা ঠিক কি ঠিক না? রাসূল ডাকতে কই শোনো, আমি নবী তোদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন দিয়ে গেলাম, দিনের বেলা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেই 5 ওয়াক্ত নামাজ চলবে, প্রতিদিন 5 বেলা টাইম টু টাইম নামাজ আদায় করবি, একদিনের জন্য নামাজ ছাড়বি না। নবী আমার ডাক দিয়ে কয় শুনো শুনো শুনো, এই যে ডাক্তারি সায়েন্স মোতাবেক গ্যাস হয়ে যায়, ডাক্তার ডাক দিয়ে কয় প্রতিদিন গ্যাসের ওষুধ খাবেন না, যদি খান ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। কথা ঠিক কি ঠিক না? নবী ডাক দিয়ে কই শুনো, শনিবারের নামাজ পড়বি, রবিবারের নামাজ পড়বি, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবারের নামাজ পড়বি, খবরদার শুক্রবারের নামাজ ছাড়বি না। যদি কোন উম্মত ইচ্ছাকৃত ভাবে 2 জুমা ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোদের নামে একটা ক্যান্সার জারি করবে। তার মানে হইতেছে 2 জুমা যদি কোন উম্মত ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, এর নাম আর মুসলমানের খাতায় থাকে না, এর নামটা আল্লাহ তাআলা মুশরিকের খাতার ভিতরে লিখে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী ডাক দিয়ে কয় আমি চির একটা প্রেসক্রিপশন তোদের জন্য রেখে গেলাম, কারণ আমি নবীকে তালাশ করে তোরা পাবি না, আমি নবীর ছাত্র সাহাবাদেরকে তোরা পাবি না, আমি নবী তোদের জন্য আল্লাহর পক্ষ থেকে কুরআনে হাকিম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোদের জন্য দিয়ে গেলাম লাইন গাইড হিসেবে। এই কুরআনটা পড়বি, কুরআন মোতাবেক নিজের জীবনটা সাজাইবি, কুরআনের হালাল গুলোকে হারাম হালাল হিসেবে মানবি, কুরআনের হারাম গুলোকে হারাম হিসেবে মানবি। ইদা ক্বরাতুল কুরআনা ফাসতামিউ লাহু, কুরআন পড়বি, কুরআন যেখানে চুপ থাকতে বলছে চুপ থাকবি, কুরআন যেটাকে পড়তে বলছে করতে বলছে করবি, কুরআন যেটা করতে নিষেধ করেছে এগুলা থেকে বিরত থাকবি, আর আমি নবীর সুন্নতের উপর আমল করবি। অর্থাৎ
অর্থাৎ তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহর কিতাব আর আমি নবীর হাদিসের উপর যদি পুরো উম্মত চলতে থাকে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। কিন্তু আজকে তুমি আর আমি কোরআন পড়তে জানি না, কোরআন পড়ার চেষ্টাও করি না, শিখারও চেষ্টা করি না, নিজের সন্তানকেও কোরআন শিক্ষা দেই না। কথা ঠিক কি ঠিক না? না না রে বাবা, না না। নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, ও পর্দার মা বোনেরা, দুনিয়ার সব কিছু শিখলা, দুনিয়ার কোনটার ভিতরে লাভ এটা তুমি ভালো করে বুঝলা, দুনিয়ার কোনটার ভিতরে লস এটা তুমি ভালো করে বুঝলা, কোন ধান লাগাইলে ধানের ফলন ভালো হবে এটা তুমি বুঝলা, কোন কাজ করলে কোন সার দিলে ফলন ভালো হবে, কোন বীজ দিলে জীবাণু দূর হয়ে যাবে, পোকাগুলো মরে যাবে, এটা তুমি ভালো করে বুঝলা। কিন্তু তুমি এটা চিন্তা করো নাই, আহারে দুনিয়ার জীবন তো শেষ হয়ে যাবে, আখিরাতের ফলন কোন কাজ করলে বেশি হইবে। আল্লাহ তাআলা রাখতে কই শুনো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রাখতে কই শুনো, কিয়ামতের ময়দানে সবথেকে ফলনপূর্ণ কাজ হইতেছে নামাজ আর হইতেছে যাকাত। নামাজ যখন ফরজ হয়ে যাবে নামাজ আদায় করবা, নারী হও পুরুষ হও, নামাজ ফরজ হয়ে গেছে নামাজ আদায় করতে হবে। নামাজ ব্যতীত কোনো নবীর কোনো কাজ ছিল না, সমস্ত নবীরা মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করেছে। বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি যারা নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে। কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা দিয়ে কয়, টাইম টু টাইম নামাজ পড়বি, নামাজ কখনো ছাড়বি না। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করবি। তার মানে হইতেছে আল্লাহ তাআলা নির্দেশ করতেছে, এলাকার ভিতরে যত বালেগ মুসলমান আছো তোমরা মসজিদে গিয়ে গিয়ে জামাতের সাথে ইমামের সাথে রুকু করবা, ইমামের সাথে সিজদা করবা, জামাতের সাথে নামাজ পড়বা। কথা ঠিক ঠিক না? আল্লাহ বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করবি, সিজদাকারীর সাথে সিজদা করবি, ইমামের সাথে নামাজ দাঁড়াইবি, ইমামের সালামের মাধ্যমে নামাজটা শেষ করবি। কথা ঠিক ঠিক না? নবী আমার ডাক দিয়ে কয়, আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যেই বান্দা নামাজ আদায় করলো এই বান্দা ইসলামটাকে ঠিক রাখলো, আর যেই বান্দা নামাজকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল এ কেমন যেন ইসলামকে ধ্বংস করে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, চলবে কতক্ষণ? 2 ঘন্টা ফজর পর্যন্ত থাকা যাবো? হ্যাঁ, ওই যে না করতেছে। হ্যাঁ, সারা রাইতে এইদিকে সারা রাইতে পক্ষে কারা কারা হাত উঠান? লিল্লাহি তাকবীর। আমি কিন্তু হাত উঠাই। হ্যাঁ, আমরা ফজর পর্যন্ত থাইকেন, আমি কিন্তু যাবো। কথা ঠিক কি? যা হোক, নিয়ত যদি করেন সারা রাত ওয়াজ না হলেও সারা রাত ওয়াজ শোনার সওয়াব নিয়তের কারণে আসমানের মালিক দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, জামাই যখন শ্বশুর বাড়িতে আসে তাকে পানি পান করানো হয়, দুধ পান করানো হয়। যেই বান্দাগুলো দুনিয়ার জগতের ভিতরে কষ্টগুলোকে সহ্য করিয়া নামাজ পড়বে, ইসলামের হুকুম আহকাম মেনে চলবে, এরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে আসমানের মালিক এই বান্দাগুলোকে রিসিভ করার জন্য, এই বান্দাগুলোকে পানি পান করানোর জন্য, দুধ পান করানোর জন্য সরাসরি
ভালো শরবত শরাব মদ পান করানোর জন্য, ভালো পিওর খাঁটি মধু পান করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিশোর প্রকৃতির গেলমানদেরকে জান্নাতি বান্দার সামনে গ্লাস লইয়া দাঁড় করায় দিবে। আস্তে করে বলা যাবে না আল্লাহু আকবার। ঘটনা মনে আছে? কথা বলে না, এন থেকে কিন্তু অন্য জায়গায় ঘুরে আসলাম, মনে আছে? হ্যাঁ, জান্নাতি বান্দাগুলো জান্নাতের ভিতরে চলে যাবে, ডাক দিয়ে বলবেন মালিক, দুনিয়ার জগতের ভিতরে তোমাকে দেখার জন্য আমার বিবি বাল বাচ্চা সন্তানরা যখন ঘুমায় গেছে, আমি বান্দা রাত 1টা 3টা 4টার সময় বিছনা ছাড়িয়া আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে দাঁড়ায় গেছি। ও মালিক, আমি বান্দা কিন্তু তোমাকে দেখার জন্য পাগল পারা হয়ে আছি। আল্লাহ, তাহাজ্জুদের নামাজে আমি বান্দা তোমাকে পাই নাই, আমি তবুও বান্দা ধৈর্য হারা হই নাই তোমাকে দেখার জন্য, পাওয়ার জন্য ফজর পর্যন্ত অপেক্ষা করলাম, ফজরের নামাজে তোমাকে তালাশ করলাম, ওখানে উপায় নাই, ফজরের নামাজের জামাতের ভিতরে তালাশ করলাম, ওই জায়গা উপায় নাই, ফজর নামাজ পড়ে আমি বান্দা ধৈর্য হারা হই নাই। জিকির আজকার কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিনের তেলাওয়াত করেছিলেন মালিক তোমাকে পাওয়ার জন্য, তোমাকে দেখার জন্য। আল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে শেষ করে ফেলছি, তোমাকে পাই নাই। এরপর আমি বান্দা ধৈর্য হারা হই নাই, তোমাকে এশরাকের নামাজের ভিতরে তালাশ করলাম, পাই নাই, ধৈর্য হারা হই নাই, চাষতের নামাজে তালাশ করলাম, চাষতের নামাজ পড়েন তো, কথা কই না? এশরাকের নামাজ কারা কারা পড়েন দেখি তো? নাই। হুজুর ফজরই পড়ি না। এমনও কিছু আছে, এমন ঠাডা পড়ছে কপালে, শুক্রবারের নামাজও পড়ে না। এই শ্রীবর্তিয়া নাই, আমার শেরপুরে আছে, ঢাকাতে আছে, কতক্ষণ কথা ঠিক ঠিক। হ্যাঁ, এনো আছে, সুবহানাল্লাহ। জুমার নামাজও পড়ে না, এমন কপাল পোড়া হতভাগা মুসলমান আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? নবী ডাক দিয়ে কই, যারা জুমার নামাজ ছেড়ে দিবে আল্লাহ তাআলা এদের নামগুলো মুসলমানের খাতা থেকে কেটে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজান শুনে থাকো যারা ঘুমায়া, আজান শুনে থাকো যারা বসিয়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায় কন্যা, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে থাকো যারা ঘুমায়া, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না। ওরে উম্মত নামাজ কেনে পড়ো না, ওরে মানুষ নামাজ কেনে পড়ো না। নামাজ পড়া দরকার আছে না নাই? একার কার দরকার আছে? দুটি হাত উঠায়া আমার আল্লাহকে দেখা দেয়, লিল্লাহি তাকবীর। নামাজ পড়লে, নামাজ না পড়লে মদিনায় আপনার আমার জন্য কান্না করে, কথা কোন কথা ঠিক কি? এই জন্য নামাজি বান্দাগুলো জান্নাতে চলে যাবে, জান্নাতি পানি পান করতে যাবে না, জান্নাতি দুধ পান করতে যাবে না, জান্নাতি মধু পান করতে যাবে না, জান্নাতি শরাব পান করতে যাবে না।
আসমানের মালিক আল্লাহকে ডাকে কইবে রে মালিক हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खल्लत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खल्लत हो गई जन्नत दो जग से या रब क्या करो जन्नत दो जग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो चित्कार दे बोला ज़बनी अल्लाहु अकबर বান্দাগুলো জান্নাতের ভিতরে ঢুকে ডাক দিয়ে বলবে মালিক দিলের ভিতর থেকে সমস্ত চিন্তা চেতনা সমস্ত চাওয়া পাওয়া দিল থেকে বের হয়ে গেছে আল্লাহ আমার দিলের ভিতরে কোনো চাওয়া নাই কোনো পাওয়া নাই ও মালিক আমি জান্নাতের নিয়ামত দ্বারা কি করব আমি তো জান্নাত চাই না জান্নাত পাওয়ার আশায় তো আমি নামাজ পড়ি নাই আল্লাহ তোমাকে দেখার জন্য আমি নামাজ পড়ছি ও মালিক তুমি কোথায় আছো রে মালিক তুমি আমার সামনে হাজির হয়ে যাও আমি বান্দা তোমাকে দেখার জন্য আল্লাহ দুনিয়ার জগতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ তোমাকে পাওয়ার জন্য দেখার জন্য মসজিদের ভিতরে গিয়ে হাজির হয়া ইমামের পিছনে নামাজ আদায় করেছি আল্লাহ 60 বছর 70 বছর নামাজ পড়ে তোমাকে দেখতে পারি নাই আল্লাহ মৃত্যু হয়ে গেছে কবরে আসলাম কবরেও পাইলাম না ওয়াদাল্লাহি হক ওয়া মালিক তোমার ওয়াদা তো সত্য তুমি তো জান্নাতের ভিতরে আমার সাথে সাক্ষাৎ দিবা বর পক্ষের লোকজন এবং নব দুলহান সহ পাগল হয়ে গেছে আর কত বসে থাকবো কেন আমার প্রিয়তমা নতুন বিবির কাছে নেই না কথা ঠিক সহ্য হয় না নতুন বরের জন্য বসার জায়গা রেডি বরের কাছে খাবার ভালো লাগে না পানিও ভালো লাগে না শালা শালির বাতাসও ভালো লাগে না কথা কই না কি মজা লাগে কারণ হইতেছে মজা লাগে না চিন্তা হইতেছে কেন আমাকে আমার নতুন বিবির কাছে তাড়াতাড়ি নেই না কথা ঠিক ধর এর সাগর ভালো খাই না জামাই কিন্তু খাই না আশেপাশে যারা আছে হাই রে টান করে কি তুই খাস না কি আমার কাছে মজা লাগে না কথা কই না কি লাগে না मजा लगे ना उल्फत में बराबर के यफा हो के जफा हो उल्फत में बराबर के यफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो নতুন জামাই ডাক দিয়ে কই খারে খা জনমের মতো খা আমার মুখ সাগরনার দিকে না আমি সাগরনা খাবো না তোরা ইচ্ছা মতো টানার টান অনেক রকমের পিঠার আয়োজন করা হয় তাজা একটা মুরগি দিয়ে হয় ডিম সহ কথা ঠিক ডিম সহ মুরগি দিছে কি রে মুরগির ভিতরে ডিম কোন থেকে ঢুকলো কথা ঠিক কত রাখা জামাই খাই না জামাইয়ের চিন্তা আমি কখন আমার প্রেমিক আমি কখন আমার প্রিয়তমা স্ত্রীর কাছে যাব আমি কখন আমার প্রিয়তমাকে দুনয়নে দেখি আমার কলিজা ঠান্ডা করব কথা ঠিক না জান্নাতি বান্দাদের সামনে এ পানির পাত্র হাজির জান্নাতি হুর গালমান গুরু বড় একটা প্লেটের ভিতরে খাবার সাগরনার মতো খাবার রেডি করে জান্নাতি বান্দার সামনে হাজির করবে ওরে আমার গোলাম তোদের জন্য আমি মালিক এত
এত জান্নাতের নিয়ামত রাজির ব্যবস্থা করলাম, খা খা খা। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে বলবে, তোমরা বলো আমার বান্দাগুলো যেন জান্নাতের ভিতরে মেহমানদারি গ্রহণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক हर तमन्ना दिल से रुखसत हो गई। জান্নাতের এই সমস্ত খাবারের যত তামান্নার আকাঙ্ক্ষা ছিল, জান্নাতের ভিতরে প্রবেশ করার পর এগুলো কোনো চিন্তা চেতনা মাথার ভিতরে নাই। আমার চিন্তার চেতনা কখন আমি তোমাকে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, অপেক্ষা কর রে গোলাম, অপেক্ষা কর। ওয়াদাল্লাহি হাক্কান মালিক। আল্লাহ তাআলার ওয়াদা হইতেছে চিরসত্য। আমি আল্লাহ তাআলা তোদের সামনে হাজির হয়ে যাব। এর আগে তোরা খাবারটা খেয়ে নে। জান্নাতি বান্দাগুলো মালিকের কথা শুনিয়া দিলের ভিতরে থেকে চিন্তা চেতনা দূরে চলে যাবে, আশা চলে আসবে। বান্দাগুলো গেলমানগুলোকে ডাক দিয়ে বলবে, দাও দাও। দুনিয়ার জগতের ভিতরে কত মানুষ মদ খেয়ে মাতলামি করেছে, আমি আমার মালিক আল্লাহকে ভয় করেছি, দুনিয়াতে ফুটা মদ পান করি নাই। আজকে দুধ খাবো না, পানিও খাবো না, আজকে মধুও খাবো না। কারণ দুনিয়াতে অনেক পানি খেয়েছি, অনেক দুধ খেয়েছি, মধুও খেয়েছি। আমার মালিক আল্লাহ তাআলা দুনিয়াতে নিষেধ করেছে যেন আমরা দুনিয়াতে থেকে মদ পান না করি। আল্লাহ বলছে যারা দুনিয়াতে মদ পান করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে শরাবের ব্যবস্থা করব। এই মুসলমানরা পানির পেয়ালা নিয়ে যাও, মধুর পেয়ালা নিয়ে যাও, দুধের পেয়ালা নিয়ে যাও। দুনিয়াতে মদ খাই নাই, আজকে পরীক্ষা করার জন্য মদ খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগুলো জান্নাতের ভিতরে পানি পান করবে না, দুধ পান করবে না, মধু পান করবে না। মদের গিলাসটা লইয়া ডক 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 করে গিলে ফেলবে, খেয়ে ফেলবে। খাওয়ার সাথে সাথে দুনিয়ার মদের পাওয়ার হইতেছে এমন, খাওয়ার 5 মিনিট পরে এই চক্ষু দ্বারা ঝাপসা ঝাপসা দেখে সরিষা ফুলের মতো। কোনটা বাবা কোনটা ইমাম সব পার্থক্য নাই, কথা হয় না। কোনটা নিজের মা আর কোনটা বউ এটা পার্থক্য নাই। ঘরের দরে মা বাবা কোন কথা কোন কথা ঠিক কথা হয় না। মদ খায়া এমন চাল হইছে, রাস্তার নিচে বইরা কব কিরে রাস্তার ড্রেন নিচের ড্রেন রাস্তার ভিতরে আইলো কে, কথা কোন কথা ঠিক ঠিক। উল্টা করছে কোথায়, গর্তে। রাস্তার মধ্যে গর্ত কোন থেকে আইলো। বউয়ের কাছে কে কম মা বাবা বল, কথা কোন কথা ঠিক নাই। তার মানে দুনিয়ার মদ খাইলে মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, কথা কোন কথা ঠিক ঠিক। বাবাও চিনে না, মাও চিনে না, নিজের সন্তান চিনে না, উস্তাদকেও চিনে না, মসজিদের ইমাম চিনে না, মুয়াজ্জিন চিনে না। এটা হইতেছে দুনিয়ার মদের পাওয়ার, কথা কোন কথা ঠিক ঠিক। জান্নাতি বান্দাগুলো কি কষ্ট হইতেছে, দুনিয়ার বান্দাগুলো জান্নাতে চলে যাইবে। মদ যখন পান করবে বান্দার দিলের ভিতরে মাওলা পাকের আয়েশকের আগুন দাও 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 করিয়া জ্বলে যাইবে। বান্দাগুলো মদ পান করার পর বান্দাগুলো মালিককে দেখার জন্য আরো পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা গোপন ভাবে কুদরতি আওয়াজ দিবে, বান্দারে অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি মালিক তোদের সামনে হাজির হব। বান্দা কোনো চিন্তা করবি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ওরে আমার ফেরেশতার দলেরা, এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে। না না না, দুনিয়ার এই জান্নাত দুনিয়া থেকে চলে জান্নাতে চলে আসছে। এই বান্দাগুলোকে আর কোনোভাবে শান্ত করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি
আমি মালিককে বান্দারা না দেখবে, ও ফেরেশতা জিবরাইল আমি মালিকের 70,000 নূরের তাজাল্লি পর্দাগুলো সরাইয়া দাও। ফেরেশতা জিবরাইল 70,000 নূরের পর্দা ছাড়িয়া দিবে, খুলিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের সামনে হাজির হয়ে যাবে। বান্দাগুলো আল্লাহকে দেখার পর 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, এক চাউনিতে 70,000 বছর কেটে যাবে। বান্দা একটা মুহূর্তের জন্য বুঝতে পারবে না, চিৎকার দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। কত হাজার বছর? এক টাকা নিতে 70,000 বছর চলে যাবে। এখন বসে আছেন আর কত ওয়াজ করবে, আর কত ওয়াজ করবে, এখনো সারে নাকে মুনাজাত দেই নাকে, কথা কোন কথা ঠিক কি না? হাশরের ময়দানে বান্দা 1 বছর নয়, 2 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, যখন সারা বান্দা হুরা পান করবে, বান্দাটা চোখের পাপড়ি একটা বারের জন্য ফালাইবে না। বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন এমন ভাবে তাকাইছে, যাত্রার ভিতরে গেছে, ডান্স দিতেছে, এমন ভাবে তাকাইছে চোখের পলক ফালাই না, আছে না নাই? হ্যাঁ, এই এমন ভাবে তাকাইছস কি রে, পুরো হুশ নাই নাকি? এই যাকে কি হইছে, কি হইছে? তার মানে দুনিয়ার অন্য দিকে খেল নাই, তাকাইছে, তাকাইছে, মনে হইতেছে এটা কি আইছে। কথা কোন কথা ঠিক কি? জান্নাতি বান্দাগুলো একটা বারের জন্য পলক ফেলবে না, চোখের পলক ফেলবে না। আল্লাহ তাআলাকে এক চাউনিতে 70 বছর দেখবে, এর ভিতরে বান্দা এদিক ওদিক তাকাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুক করমজিদ, মিয়ানে আশিক মাশুক করমজিদ, কিরামান কাতিবিন রাহাম খবর নিস, আশিকারা মিল্লাতো মজহব জুদাস, আশিকারা মিল্লাতো মজহব খুদাস। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা তো হইতেছে আশিক আর মাশুকের প্রেমের খেলা। কথা কোন কথা ঠিক কি না? এই যারা প্রেম করছেন তারা বুঝবে, যার প্রেমের ধরন যেমন সে বুঝবে ওরকম। কথা কোন কথা ঠিক কি? যে সম্পদের জন্য পাগল, এই সম্পদের জন্য এত পাগল হয়ে গেছে, কেমনে দিন চলে যায়, রাত চলে যায়, বুঝতে ঠিক না। আরো জোরে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এই জন্য যারা প্রেম করছো, ওই টাঙ্গাইল শহরে বিভিন্ন ধরনের স্পট আছে, জায়গা আছে, পার্কের মতো মতো, আবার পুকুরে বিটে নৌকার মতো আছে, হাঁসের মতো করে প্রেমিকাকে নিয়ে যুবক উঠে গেছে। 30 মিনিটের জন্য টিকিট কেটে ঢুকছে, 3 ঘন্টা চলে গেছে, যুবক কইতেই পারে না কোন দিক দিয়ে টাইম গেল। কথা কোন কথা ঠিক কিরে? 30 মিনিটের জন্য 20 মিনিটের 20 টাকা দিয়ে টিকিট কাটছো, তুমি তো 3 ঘন্টা কাটাইছো। 3 ঘন্টা হইছে মানে তাকায় দেখ, হাই হাই ঢুকছি 12টার সময়, এখন না দেই 3 বাজে। কথা কই না? তার মানে এত পাগল করা হয়ে গেছে প্রেমিক প্রেমিকার সম্পর্ক। এইজন্য বলছে মিয়ানে আশিক মাশুক করমজিদ, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আশিক আর মাশুক, প্রেমিকার প্রেমিকার ভিতরে, প্রেমিকার প্রেমিকার ভিতরে যেই সম্পর্ক, এটা প্রেমিকার প্রেমিকাই বুঝে, দুনিয়ার কোন মানুষ এটা বুঝতে পারে না। কথা কোন কথা ঠিক কি? এই জন্য দুনিয়াতে থাকে বান্দা তো আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে গেছে। আমি কখন আমার মালিক আল্লাহকে দেখবো? আমি তো আমার মালিক আল্লাহর জন্য বড় পাগল, বড় পাগল রে। বান্দার দুনিয়ার অন্য কোন জান্নাতের ভিতরে অন্য কোন চিন্তা নাই, চেতনা নাই, কোনো দিকে লক্ষ্য নাই। বান্দা একটা নজর দিছে, এক নজরে 70,000 বছর কেটে যায়। বান্দা একটা মুহূর্তের জন্য চোখের পলক ফালায় না। বান্দা ডানেও তাকায় না, বামেও তাকায় না, এক দৃষ্টিতে মওলা পাককে দেখতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে দেখার নিয়ত আছে। দেখি তো কার কার নাই? কার কার আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নিয়ত আছে হুজুর, কিন্তু মগর নামাজ পড়ার নিয়ত নাই। কথা কোন কথা ঠিক কি না? হাত উঠে রাখেন, নিয়ত যার যার আছে হাত উঠান। নিয়ত আছে তো ইনশাআল্লাহ?
নামাজ পড়ার মাধ্যমে আল্লাহকে জান্নাতে দেখা যাবে, নামাজ না পড়লে দেখা যাবে? কথা কয় না, দেখা যাবে। এই জন্য আল্লাহকে দেখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই জন্য নামাজ পড়া দরকার নাই নাকি আছে? নামাজ পড়বেন কারা কারা? পাক্কা ওয়াদা করেন যে আগামীকাল ফজর থেকে নিয়ত করলাম আমি আমার মালিকের জন্য পাগল, আমি আমার মালিককে কবরে নিয়ে যেতে চাই, জান্নাতে মালিককে দেখতে চাই। এজন্য ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। হাত নামা। এই জন্য নওজোয়ান যুবক ভাই, তুমি আর আমি তো নামাজ পড়ি না, অন্যায় করে গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা রাখতে কইলে গোলাম, যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, আর ৫-৭ মিনিটের পরে মুনাজাতের দিকে চলে যাব। 11টার ভিতরে মুনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা কোন কথা ঠিক কি ঠিক না? সারা রাত্র ওয়াজের কোনো লাভ নাই যদি ফজরের নামাজ না হয়। কথা কয় না? এজন্য আগামীকাল ফজরের নামাজ পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না? পড়বেন কারা কারা দেখি। আমি কিন্তু ফজর নামাজ সামনে করে মসজিদে পড়বো, তখন কিন্তু গুনবো, এই জায়গায় গুনতেছি কতগুলো আছে, মোটামুটি 200-র মতো আছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই 200 মানুষ যদি মসজিদে যা বলেন, এই এরকম মসজিদ এলাকার সবাই যদি মসজিদে যা, এরকম মসজিদ কয়টা লাগবে কোন তো? কয়টা লাগবে? 3-4টা লাগবে। অথচ মাগরিবের নামাজ পড়লাম, এক কাতার ফুল হয় নাই। কথা কয় না? হ্যাঁ, এশার নামাজ পড়লাম, পুরা কাতার ফুল হয় না। কেন? নামাজ পড়া দরকার নাই। নামাজ পড়ার জন্যই তো আজকের ওয়াজ মাহফিল। কথা কোন কথা ঠিক কি ঠিক না? গুনাহ ছাড়ার জন্যই তো আজকের ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের ভিতরে আসার পরে যদি ওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে যদি কাজ না করতে পারেন, নামাজ না পড়তে পারেন, এরকম ওয়াজ একটা না 1000টা দিলেও কোনো ফায়দা নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এই জন্য রাত 11টার উপরে আলোচনা না করা। মানুষ ঘুমাইবে, ফজরের আযান শোনার আগেই ঘুম থেকে জাগ্রত হবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আযান হয়ে যাবে, ঘরের সমস্ত সদস্যরা একসাথে সুন্নাত নামাজগুলো ঘরের ভিতরে আদায় করবে। পুরুষরা ফরজ আদায়ের জন্য মসজিদে, নারীরা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? সুন্নত নামাজগুলো ঘরের ভিতরে সুন্নত পড়া হইতেছে সুন্নত। আরেকটা সুন্নত, সুন্নত নামাজ নিজের ঘরের ভিতরে পড়া, এটা আরেকটা সুন্নত। সুন্নত পড়া এক সুন্নত, আর সুন্নত নিজের ঘরের ভিতরে পড়া এটা হইতেছে আরেকটা সুন্নত। এই হাদিস মনে শুনেন নাই নাকি শুনছেন? শুনেন নাই? কেন আপনি ঘরের ভিতরে সুন্নত পড়বেন? এরকম একটা উদ্দেশ্য, কারণ আছে না নাই? আপনি যখন ঘরের ভিতরে সুন্নত পড়বেন, আপনার ঘরের ছোট বাচ্চাগুলো আপনার নামাজ পড়া দেখে নামাজ শিখবে। আপনি যখন সুন্নত পড়বেন, আপনার বিবি জানে না কিভাবে নামাজে দাঁড়াইতে হয়, আকাশের দিকে তাকায় থাকতে হয় নাকি ঘরের ওয়ালের দিকে, না ঘড়ির দিকে, না সেজদার জায়গার দিকে, এগুলা জানে না। নামাজ পড়বেন, বিবিদেরকে শিক্ষা দিবেন। তবে পুরুষ এবং নারীদের নামাজের ভিতরে সামান্য কিছু পার্থক্য আছে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? পুরুষ যখন নামাজে দাঁড়াবে, শারীরিক গঠন অনুযায়ী যতটুক সম্ভব ততটুক পা ফাঁকা রাখবে। আমাদের উলামায়ে কেরামগণ বলেন যে কমপক্ষে 4 আঙ্গুল ফাঁকা রাখা। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। শারীরিক গঠন অনুযায়ী কারো যদি বেশি লাগে বেশি করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে নারীরা পা ফাঁকা করতে পারবে না। পা কি করবে? 2 পা চাপিয়ে রাখবে, মিলায় রাখবে। পুরুষরা যখন রুকুতে যাবে পরিপূর্ণ রুকুতে যাবে, মহিলারা যখন রুকুতে যাবে পরিপূর্ণ রুকুতে যাওয়ার সুযোগ নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? মহিলারা হালকা একটু রুকুর মতো করে হেলবে সামনের দিকে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? পুরুষরা রুকু করে সেজদাতে চলে যাবে, সেজদার ভিতরে পুরুষের কোনটা উপর দিকে থাকবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আর নারীরা যখন নামাজ পড়বে, নারীরা তাদের শরীরটাকে জমিনের সাথে মিশায়া দিবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? পুরুষ যখন নামাজ থেকে বসবে, পুরুষ তার বাম পায়ের উপর নিজের নিতম্ব রাখবে, আর নারীরা নিজের 2 পা ডান দিকে দিয়ে দিবে, তার নিতম্ব রাখবে জমিনের ভিতরে। কথা কোন কথা ঠিক কি ঠিক? এই হইতেছে নারী আর পুরুষের নামাজের পার্থক্য। পুরুষ যখন নিয়ত বাঁধবে হাত কান পর্যন্ত উঠাইবে, নারী যখন নিয়তের জন্য হাত উঠাইবে কান পর্যন্ত না, নিজের কাঁধ পর্যন্ত।
কথা কয় না। পুরুষ যখন হাত বাঁধবে তখন নাভির উপরে বা নিচে বাঁধবে বা নাভি বরাবর বাঁধবে, মাসালা আছে মাযহাব অনুযায়ী, কথা কোন কথা ঠিক কি ঠিক না। তবে নারীরা যখন নিয়ত বাঁধবে হাত রাখবে বুকের উপরে, কথা কোন কথা ঠিক কি ঠিক না। এইজন্য মা বোনরা আছেন, আপনাদের নামাজের কিছু নিয়ম মুখে মুখে বলে দিলাম। আপনার স্বামীর কাছ থেকে আপনি নামাজের নিয়ম ধরনগুলো শিখে নেবেন। ইমাম সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করবেন, হুজুর আমরা তো পুরুষরা এইভাবে নামাজ পড়ি, মহিলারা কিভাবে পড়বে প্র্যাকটিক্যাল দেখায় দেন, শিখায় দেন। বাড়িতে গিয়ে শিখাইতে হবে, নচেত ঘরের খাবার 3 দিন মরিচ জাল ঠিক হবে না, কথা কোন কথা ঠিক কি ঠিক। এইজন্য ইমাম সাহেবদের কাছে গিয়ে মহিলার নামাজ আর পুরুষের নামাজের পার্থক্য যা আছে এটা শিখে নেবেন। কারণ ঘরের মহিলাকে নামাজ শেখানোর দায়িত্ব প্রতিটা স্বামীর, প্রতিটা সন্তানের, কথা কোন কথা ঠিক কি ঠিক। এইজন্য আপনারা যারা স্বামী আছেন, কিয়ামতের ময়দানে এরা কিন্তু আমনে করে আসামি বানাবো। স্বামীরা কি বানাবো, কথা কয় না, কি বানাবো? আসামি। আল্লাহ রে আল্লাহ, তরকারির মধ্যে লবণ কম হইলে চুলের মুষ্টি ধরে পিটাইছে, ভাত মেন্দা হইলে পিটাইছে গাইলেইছে, চাল চাল হইলে গাইলেইছে, এদিক সেদিক হইলে পিটাপিটি করছে, গার ধাক্কা দিয়ে বের করছে। আমি যে নামাজ পড়তে পারি নাই, নামাজ পড়ি নাই, এজন্য আমাকে সতর্ক বাণী শোনাই নাই। আল্লাহ আগে আমার স্বামী, এটা আমার স্বামী না, এটা হইতেছে আসামি, এর আগে ধরো, তারপরে তোমার যাহা ইচ্ছা তাহা তুমি করো, কথা কোন কথা ঠিক কি ঠিক না। কি স্বামী হয়ে থাকতে চান নাকি আসামি হয়ে থাকবে? কথা কয় না, স্বামী না আসামি। আজকালের মহিলারা কিন্তু আবার নিজের স্বামী করে স্বামী মনে করে না, বানায় ফেলে আসামি, কথা কোন কথা ঠিক কি ঠিক। কি বানায়? আসামি বানায়। স্বামীর উপর এমন ফেরা দিয়ে রাখে মহিলারা বর্তমানে, যা সার কই, যা সার কই। লেল পালিশ আনতে বলছে, হঠাৎ করে ভুলে গেছেন, তোমার ঘরে আইসা জীবনে সুখ আর শান্তি কিচ্ছু পাইলাম না, কথা কোন কথা ঠিক কি ঠিক না। আমি মহিলা বলে তোমার সংসার করলাম, অন্য মহিলা হইলে করতো না, কথা কোন কথা ঠিক কি ঠিক। এরকম বক্তব্য দেই কি দেই না? ও মা, না না, এমন কথা বলা যাবে না। আমি একদিন পাও নাই, তুমি তো জানো না তোমার স্বামী খেতে মাঠে কি পরিমাণ কষ্ট করে তোমার মুখে হাসি ফোটানোর জন্য, তোমার সন্তানের মুখে দুমুঠো খাবার দেওয়ার জন্য, তোমাকে সুখে শান্তিতে রাখার জন্য তোমার স্বামী কি পরিমাণ কষ্ট করে। তুমি যদি দেখতা, একটা মহিলাও স্বামীর দিকে চোখ উঁচু করে তাকানোর সাহস পেত না, কথা কোন কথা ঠিক কি ঠিক না। এইজন্য রাসূল বলছে, খবরদার তোমরা স্বামীদের সাথে খারাপ আচরণ করবা না। এইজন্য হাদিসে পাকের ভিতরে সহিহ ঘটনা, একজন নারী সারা জীবন ইবাদত করছে, বন্দেগী করছে, স্বামীর কথা মানেন নাই, এই মহিলা জাহান্নামে চলে যাবে। আরেকজন মহিলা সারা জীবন গুনাহ কাজ করছে, অন্যায় করছে, অপরাধ করছে, মৃত্যুর আগে তওবা করছে, স্বামী সন্তুষ্ট হয়ে গেছে, এই মহিলাটা জান্নাতে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে স্বামীর যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট হয়, স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হইয়া নারীকে জাহান্নামে ঢুকায় দেয়, কথা কোন কথা ঠিক কি না। নারীর জন্য 4 কাজ, কয় কাজ? জোরে কোন, কয় কাজ? যেই মহিলা 4 কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, শুনো, আল মারআতু খামসুন, যেই মহিলা বালেগ হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এরপরে কি কাজ? যেই মহিলার উপর নামাজ ফরজ হয়ে গেছে, 1 নম্বরে কাজ নামাজ পড়বে, 2 নম্বর রোজা ফরজ হয়ে গেছে, রোজাগুলো আদায় করবে, 3 নম্বর হইতেছে নিজের সতীত্বর হেফাজত করবে। নিজের সতীত্বর কি করবে? হেফাজত করবে। পায়ের তলা থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত পর্দায় থাকবে, সতীত্বর হেফাজত করবে। 4 নাম্বার হইতেছে স্বামীর আনুগত্যশীল স্ত্রী হয়ে যাবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, বোনের ওয়ারিস দিতে চায় না, চাইলে কয় এদিকে একবার ফিরছস, জীবনের তোরে যে যাবি এদিকে ফিরে সেবও ফলবি না, কথা কোন কথা ঠিক কি ঠিক। তুমি ভাই যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত হজ্জে বাইতুল্লাহ করো, কপাল ডিস পারতে পারতে কালো দাগ ফেলাইতে পারো, বোনের ওয়ারিস যতক্ষণ পর্যন্ত দায় আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতের দরজা খুলবে না, খুলবে না, কথা কোন কথা ঠিক কি ঠিক। এইজন্য বোনের ওয়ারিস যেটা, এটা কোরআন হাদিস মোতাবেক যতটুকু প্রাপ্য ততটুকু বুঝায় দিয়ে। আজকে বোন ওয়ারিস নিতে আইলে বোনের ওয়ারিস দিতে চান না, বোনের জায়গায় যদি আরেকটা ভাই থাকতো তাহলে আপনি কি করতেন, কথা কোন কথা ঠিক ঠিক।
বোনের জায়গায় যদি ভাই থাকতো, ভাইকে ওয়ারিস দেওয়া লাগতো কি লাগতো না? ভাইকে দিলে তোমার জ্বলে না, বোনকে দিলে তোমার জ্বলে কেন? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কতক্ষণ কথা ঠিক কি ঠিক? বোন আর ভাইয়ের এই সম্পর্কটা হইতেছে দুনিয়ার ভিতরে যেরকম ভালোবাসার সম্পর্ক, জান্নাতের ভিতরেও হবে ভাই বোনের ভালোবাসার সম্পর্ক। বলেন সুবহানাল্লাহ। এই জন্য খবরদার, দুনিয়ার জগতের ভিতরে 99% ব্যক্তি অর্থাৎ 99% মানুষ শুধু বোনের হক ঠিকভাবে আদায় না করার কারণে জাহান্নামে চলে যাবে। অনেক হাজী সাহেবরা হজ করার পরে জাহান্নামে চলে যাবে শুধু মেয়েকে মেয়ের প্রাপ্য না দেওয়ার কারণে। কথা ঠিক কি? ভাই জাহান্নামে চলে যাবে বোনের ওয়ারিস ঠিকভাবে আদায় না করার কারণে, এই অপরাধের কারণে আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই জন্য খবরদার, আপনারা যারা ভাই আছেন, যাদের বোন আছে, যারা ওয়ারিস দেন নাই, আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চান, বোনও সারা জীবন বাঁচবে না, আপনিও বাঁচবেন না, দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন না। অতএব কারণে বোনের হকটা ঠিকভাবে আদায় করে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা কয় না, দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আদায় করে দিয়েন যদি কবরের আযাব থেকে মাফ পেতে চান। যদি ওয়ারিস না আদায় করেন, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো দরওয়াজা নাই। কথা কোন আছে? কথা কয় না আছে? এজন্য কথাগুলো মাইনেন, কারণ আমরা হইতেছি ঈমানের ঘরের রোগী। আমরা রোগী হয়ে গেছি, আত্মিক রোগী হয়ে গেছি, কলবের রোগী হয়ে গেছি। আমাদের কাছে এগুলা ভালো লাগে না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? কয় যে যত বেশি বোনের হক মারতে পারে আমরা তাকে তত বেশি বুদ্ধিমান মনে করি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? তোমার মতো বুদ্ধিমান কেউ নাই, তুমি তোমার বোনের দেও নাই। আর আমার বোন এমন খাটাসের খাটাস, যা পাওয়ার তা তো নিছে, আরো বেশি নিছে। কথা কোন কথা ঠিক কি ঠিক? এই কথা বলার দ্বারা তুমি আল্লাহ তাআলার সাথে রহমত থেকে তুমি ছিটকে পড়ে যাবা। এইজন্য বোনের ওয়ারিস পাই টু পাই আদায় করা, এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা ফরজ করেছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে কে কতটুকু সম্পদ পাবে এটারও আল্লাহ তাআলা প্রেসক্রিপশন কোরআনের ভিতরে দিছে কি দেয় না? জোরে কথা কয় না, দিছে কি দেয় না? এইজন্য কোরআন মোতাবেক নিজের জীবনটাকে সাজানো। কথা কোন কথা ঠিক কি ঠিক না? এইজন্য বলতেছিলাম, পয়গম্বর মুসা নবীর জামানার ওই উম্মতটার হাতে পায়ে রশি লাগায়া যখন ফেলতেছে আমার আলোচনা শেষ। এই উম্মতটা আল্লাহ তাআলার দরবারে তওবা শুরু করছে। রে মালিক, আমার আত্মীয় স্বজন সকলে মুখ ফিরায় নিছে আর আমাকে মেরে ফেলার জন্য ছেড়ে দিতেছে। আল্লাহ, আমি কার কাছে ক্ষমা পাইব? কার কাছ থেকে আমি জীবন ভিক্ষা পাবো? আমার কেউ নাই, কেউ নাই। ওরে আমার মালিক, আমার মা আমার আপন না, আমার বাবা আমার আপন না। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আর অনেক অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। আমার হাত বাঁধা, আমার পা বাঁধা, আমাকে ছেড়ে দিলে আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে ডাক দিয়ে কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা দেখো, আমি মালিক ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মুহাব্বত করে যারা অন্যায় করার পরে পবিত্রতা অর্জন করার চেষ্টা করে, যারা তওবা করতে চেষ্টা করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত মুহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এই নওজোয়ান যুবকের হাত বাঁধা, পা বাঁধা, নড়াচড়া করার মতো কোনো অবস্থা নাই। নওজোয়ান যুবক দিলে দিলে আসমানের মালিক আল্লাহকে যখন ডাক দিছে, আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে জোশ বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জিন্দেগীর গুনাহগার যুবকের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে। সমস্ত মানুষগুলো এই যুবককে পাহাড়ের চূড়া থেকে ছেড়ে দিয়েছে। যুবকটা পাহাড়ের উপর থেকে গড়ায়া গড়ায়া পড়তেছে। মাথার সাথে পাথরের আঘাত, জমিনের সাথে পাথরের আঘাতের সাথে লেগে লেগে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মাথাগুলো ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যুবকটা এইভাবে আঘাতপ্রাপ্ত হইয়া একটা সময় কঠিন ভাবে দুনিয়া থেকে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলার দরবারে চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
পয়গম্বর মূসা নবী কে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে খবর পাঠায় দিছো রে পয়গম্বর, আমার একটা খালেস খাঁটি বান্দা, আমার একটা পছন্দের বান্দা এই পাহাড়ের চূড়ায় পড়ে আছে, আপনি কি এদের জানাজার নামাজ পড়বেন? আপনি আমার এই বান্দার জানাজার নামাজ পড়বেন, এই বান্দার কবর খনন করবেন, দাফনের ব্যবস্থা করবেন। আর একটা কথা শুনে নেন ও পয়গম্বর মূসা, এই নওজোয়ান যুবকের জানাজার নামাজের ভিতরে যতগুলো মানুষ শরীক হবে, আমি আল্লাহ তাআলা এই যুবকের জানাজার নামাজ পড়ার ওসিলায় তাদের পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে, পয়গম্বর মূসা বনি ইসরাইলের উম্মতদেরকে ডাক দিয়ে কইর উম্মত, আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইলকে পাঠায়া খবর পৌঁছায়া দিছে অমুক পাহাড়ের পদদেশে আল্লাহ তাআলার একজন খালেস খাঁটি বান্দা মরে পড়ে আছে। যারা এই উম্মতের জানাজার নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবে। উম্মতগুলো ডাক দিয়ে কয় পয়গম্বর মূসা চলেন চলেন চলেন, আমরা আমাদের জীবনে অনেক খারাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি, এই যুবকের জানাজার নামাজ পড়লে যদি আল্লাহ মাফ করে, এই জানাজার নামাজের ভিতরে আমরা শরীক হতে চাই। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মূসা তার উম্মতদেরকে লইয়া পাহাড়ের পদদেশে চলে গেছে। গিয়া দেখে হাই হাই, গতকাল রাতে যে যুবকটার হাতে পায়ে রশি লাগাইয়া আমরা পাহাড় থেকে ছেড়ে দিছি, এই যুবকটাই তো এখানে লাশ হয়ে পড়ে আছে। উম্মতগুলো ডাক দিয়ে কয় ও পয়গম্বর মূসা, আপনি কি আমাদের সাথে মশকরা করেন? আপনি বলতেছেন এর জানাজার নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করবে। একে তো আমরা গতকাল রাতে হাতে পায়ে রশি লাগাইয়া এর অপরাধের কারণে পাহাড়ের উঁচা থেকে ফেলে দিছি, এ কেমন করে ভালো বান্দা হয়? এর মতো তো খারাপ অশালীন বান্দা, জিনাকার, বদকার, নাফরমান আমাদের এলাকার ভিতর একজনও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাইরেক্ট কল লাগাই দিছে, মিস কল না, ডাইরেক্ট সরাসরি কল লাগাই দিছে। আল্লাহকে ডাক দিয়ে কই রে মালিক, আমার উম্মতগুলো কি কয়? আল্লাহ কয় তোমার উম্মত ঠিকই বলেছে, তবে তুমি ঘটনা শুনিয়া নাও। আমার এই বান্দাকে দুনিয়ার সমস্ত মানুষগুলো বিরোধিতা করিয়া হাতে পায়ে রশি লাগাইয়া আমার এই বান্দাকে যখন পাহাড়ের চূড়া থেকে যখন ফেলতেছিল, এই বান্দাটা নিজের মার কাছে আত্মরক্ষা করে জান বেঁচে পাই নাই, নিজের ভাইয়ের কাছে ক্ষমা চাইছে, কোন মানুষকে ছেড়ে দেয় নাই। এই বান্দাটা যখন বুঝতে পারলো আমার বাঁচার কোন দরওয়াজা নাই, দরজা হইতেছে শুধুমাত্র একটা, সেটা হইতেছে আল্লাহর দরজা। কথা ঠিক না? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ আমারে, বলো আমি বান্দা যাব কার দারে, বলো আমি বান্দা যাব কার কাছে। পয়গম্বর মূসা আমার উম্মত কারো কাছ থেকে ক্ষমা পাই নাই, আমি মালিকের সাথে দিলের একটা সম্পর্ক লাগায়া আমি মালিক আল্লাহকে যখন ডাক দিছে, আহারে তার মা তো তার হাত বানাই নাই, আমার এই বান্দাটাকে দুনিয়ার কোন মানুষ বানাই নাই, আমার এই গোলামটাকে আমি আল্লাহ বড় যত্ন করে কুদরতি হাত লাগায়া বানাইছি। কথা ঠিক না? আল্লাহ বলে এ মূসা রে, আমার বান্দাকে আমি বানাইছি, আর আমার বান্দা যখন আমার শরণাগত
শরণাপন্ন হয়ে গেছে, বাঁচার কোনো দরওয়াজা নাই। আমার কাছে যখন ক্ষমা চাইছে, আমি আল্লাহর নামটা হইতেছে রহমান, আমাকে রহমান বলে ডাক দিছে, রহিম বলে ডাক দিছে, গফফার বলে ডাক দিছে, সাত্তার বলে ডাক দিছে। আমি যদি রহমান হিসেবে যদি ক্ষমা না করি, তাহলে আমি রহমান নামের ইজ্জত থাকে না। আমি যদি আমার বান্দাকে সাত্তার নামের উসিলায় যদি ক্ষমা না করি, আমার সাত্তার নামের ইজ্জত থাকে না। আমি যদি আমার বান্দাকে গফফার নামের উসিলায় যদি ক্ষমা না করি, আমার গফফার নামের ইজ্জত থাকে না। আমার বান্দাটা আমি মালিকে রহমান রহিম গফফার সাত্তার বলে যখন ডাক দিছে, আমি আল্লাহ তাআলা বান্দার থেকে মুখ ফিরিয়ে নিতে পারি নাই। আমি আল্লাহ তাআলা বান্দার তওবার উপর লক্ষ্য করিয়া, বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে আমার খাঁটি গোলাম বানায় নিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবীর উম্মতকে যদি মালিক এত অন্যায় করার পরে ক্ষমা করতে পারে, আমরা তো পয়গম্বর মুসা নবীর উম্মত না। সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত মানুষদের নবী, কুল কায়নাতের নবী, আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবীর উম্মত হইতেছি আমরা। কথা ঠিক ঠিক না? মুসা নবীর আল্লাহ তাআলা ক্ষমা করেছে, আমরা হইতেছি শ্রেষ্ঠ নবীর উম্মত। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা হইতেছি শ্রেষ্ঠ। সমস্ত নবীর উম্মতের থেকে তোমার আমার মান আর ইজ্জত আল্লাহ তাআলার কাছে বেশি। এই আল্লাহ তাআলা মুসা নবীর গুনাহগার উম্মতকে maaf করছে। আমরা তো এত পরিমাণ গুনাহ করি নাই। আমরাও যদি ওই মালিকের দরবারে ক্ষমা চাই, বলো বলো বলো, ওই আল্লাহ তাআলা তোমাকে আমাকে maaf করবে কি করবে না? এই জোরে কথা বলেন, করবে কি করবে না? এই জন্য আল্লাহ তাআলা দরবারে তওবা করবা, তওবা করবা, জীবনে গুনাহ করবা না, মিথ্যা কথা বলবা না, চুগলখড়ি করবা না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা না, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবা না। এই দেশের ভিতরে যারা ইসলামী আন্দোলন, ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করে, এদের বিরুদ্ধে কথা বলবা না। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবা না, নামাজের বিরুদ্ধে কথা বলবা না, ইসলামী আইন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবা না। জীবনে গুনাহ করবা না, বেপরদায় চলবা না, সুদ খাবা না, সুদ দিবা না, ঘুষ খাবা না, ঘুষ দিবা না। খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত উঠাই আমার মালিক আল্লাহকে দেখায় দাও। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। এ বাবা হাত নামাবা না। ও দয়ার মালিক আল্লাহ, কুদরতি নজরে তাকায় দেখো। ও পর্দার মা বোনেরা, তোমরাও ভিতর দিকে দুইটা হাত উঠা দাও। আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দারা নামাজ কাজা করবে না। ও মালিক, তোমার বান্দারা রোজা নষ্ট করবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ও মালিক, তোমার বান্দারা অনিসলামিক কার্যক্রমের ভিতরে লিপ্ত হবে না। আল্লাহ সকলে তওবা তুমি কবুল করিয়া নাও। তওবার উপর মজবুতি থাকার তৌফিক দান করিয়া দাও। আল্লাহ তওবার উপর অটল থাকবার তৌফিক দান করিয়া দাও। সকলে জোরে জোরে বলেন আমিন। হাত নামান। এই জন্য একটা মানুষ আর গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আরেকবার জোরে বলেন আমিন। এই জন্য আমি লালাক ও যোগ্য বেআইলেম যাহা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সমস্ত আলোচনার ভুল বিয়াদবি ক্ষমা করেন। সঠিক কথার উপর আমাকে সহ প্রত্যেককে, যত মানুষ আলোচনা শুনেছে এবং শুনতে পারে নাই, সকলকে আল্লাহ তাআলা হেদায়েতের নূর আলো দিলের ভিতরে ঢুকায় দেন। সকলে বলেন আমিন। আজকের এই ওয়াজ মাহফিল এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত, আর এই যে ছোট বাচ্চা না, এর নামে তো আবু সাঈদ, এই আবু সাঈদের আকিকা কর্তৃক আয়োজিত, আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় সমস্ত মৃত ব্যক্তিদের কবর আযাব মাফ করেন, কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানান। এই বাচ্চার ওসিলায় আকিকার উদ্দেশ্যে ওয়াজ মাহফিল, এই বাচ্চাকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা নেক হায়াতে তয়্যিবা দান করেন।
আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। এই বাচ্চার মাধ্যমে আল্লাহ তাআলা বাপ মায়ের মুখ উজ্জ্বল করেন, বংশের মান ইজ্জত বাড়িয়ে দেন। সকলে বলেন আমিন। এই বাচ্চা যেন জান্নাতে যাওয়ার কারণ হয়, সকলে বলেন আমিন। আমাদেরও যাদের বাচ্চা আছে, আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা দ্বীন ইসলামের জন্য কবুল করেন, দ্বীনের ধারক বাহক হিসেবে কবুল করেন। দোয়া করবেন যাদের বাচ্চা আছে ছোট ছোট, বড় হয়ে গেছে যারা, এদেরকে তো আর নতুন করে মাদ্রাসায় ভর্তি করার সুযোগ নাই। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আপনাদের যারা ছোট ছোট বাচ্চা আছে মসজিদে মক্তবে পাঠিয়ে দেন। আপনাদের এলাকার ভিতরে বড় একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার দিলে আপনার মেয়েকে দিনদার ব্যক্তিটা মারা যাওয়ার পরে হাতটা ধরে জান্নাতে চলে যাবে, আপনাদেরকেও নিয়ে যাবে। কথা কোন কথা ঠিক কি ঠিক না? বর্তমান যুগের মায়ের ছেলেদের বাবা মাদের নিয়ত ভালো না, বর্তমান যুগের ভিতরে মেয়ের মা বাবারও নিয়ত কিনা ভালো না। এই জন্য আজকে প্রতিটা ফ্যামিলির ভিতরে অশান্তির আগুন। কথা কয় না, কিসের আগুন? অশান্তির আগুন। শান্তির আগুন যদি ঢুকাইতে চাও, কোরআনের কাছে যাও, হাদিসের কাছে যাও। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আস্তে করে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দুহাত করে জোরে ক্ষমা চাচ্ছি, আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। নিজের জন্য কথা বলি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য, বাঁচানোর জন্য কথা বলছি। কথা কোন কথা ঠিক কি ঠিক না? নিজের প্রেস্টিজ বাড়ানোর জন্য না, লিল্লাহিয়াতের জন্য। আল্লাহি আমি ভালো আলোচনা করলে আপনারা বাহবা দিবেন, এজন্য না। আল্লাহ তাআলা আলোচনা করার মতো যোগ্যতা দিয়েছে, অনেকে চেষ্টা করেও পায় না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আমার যত উস্তাদ আছে, আমার যত ছাত্র বন্ধুরা আছে, তারা আমাকে নিয়ে গল্প করে, খবিরুজ্জামান ওই কিভাবে বক্তা হয়, ও তো জীবনে আমাদের সামনে একটা সূরাও কইতে পারে নাই, একদিন গজলও গাইতে পারে নাই, কোনোদিন আমাদের সামনে দাঁড়ায় একটা কথা বলতে পারে নাই। ও আজকে শত শত হাজার হাজার মানুষের সামনে কিভাবে ওয়াজ করে। আমি কই ভাই, এটা আমার কোনো যোগ্যতা না। আল্লাহ চাইছে হইছে, আল্লাহ যদি না চাইতো আমার মতো খবিরুজ্জামানের মতো হাজার হাজার আলেম আছে, ওয়াজ করতে পারে না, মানুষের সামনে কথাও বলতে পারে না। আছে না নাই? আল্লাহ কই চু খুদাকা হাদকে হুকুমি মিরাওয়ান আকলে মরদম ই জায়গা আমি আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করি, আর সম্ভবকে আমি আল্লাহ তাআলা অসম্ভব করি। তোমার মাথায় দরুক আর না দরুক, আমি চাইছি হইছে, আমি চাই না হয় না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি যেটা ইচ্ছা করি কোন বলার সাথে হয়ে যায়, দ্বিতীয়বার আর হও বলতে হয় না। কথা কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ চাই তো হয়, আল্লাহ না চাইলে সম্ভব না। আল্লাহ বলার তৌফিক দান করছেন, এই জন্য বলতে পারছি। আল্লাহ যদি তৌফিক না করতেন, আলোচনার মাঝখানে আমার জবান বন্ধ করে দিতে পারতেন। কথা কোন কথা ঠিক কি না? কত মানুষ কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে যায়, কত মানুষ চলতে চলতে স্ট্রোক করে, কত মানুষ খেতে খেতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কিছুদিন আগে আমাদের একজন বক্তা উত্তরবঙ্গের, এই বক্তা ওয়াজ করতে 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 আপনারা জানেন যে বেন স্ট্রোক করছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গেছে, জায়গায় স্ট্রোক করছে। এই বক্তা মারা গেছে, খবর পান নাই, সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই? হ্যাঁ, কোরআনের আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতটা পড়ছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গেছে, তখনই আল্লাহর বান্দা স্ট্রোক করছে, স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। তাহলে বক্তারা ওয়াজ করতে করতে স্টেজের ভিতরে স্ট্রোক করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতেছে। আমাকে আল্লাহ তাআলা কথা বলার মতো সুযোগ করছে, এটা আল্লাহ তাআলা দয়া করছে। কথা কোন কথা ঠিক কি? আপনাদেরকে শুনেন, গতকাল কালীহাতিতে প্রোগ্রাম ছিল। কোন জায়গায়? আমনে করে পাশের থানা, এলেঙ্গার পরে কালীহাতিতে প্রোগ্রাম। এই মসজিদের সভাপতি সহসভাপতি এরা ওয়াজ মাহফিল সাজাইছে। আল্লাহর বান্দা সকালবেলা মাইক ম্যানের সাথে রাগারাগিও করছে, এখনো মাইক কেন লাগানো হয় নাই। ইচ্ছা ছিল ওয়াজ মাহফিলের ভিতরে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা চান নাই, থাকতে পারেন নাই। সকালবেলা সমস্ত কার্যক্রম কমপ্লিট করছে, বাড়িতে গেছে, এর ভিতরে আল্লাহর বান্দা স্ট্রোক করছে। আপনাদের এই টাঙ্গাইল সদর হসপিটালে সেই এখনো সিসিউতে ভর্তি। সহসভাপতি মাহফিল সাজাইছে কষ্ট করে, আমি আসবো, আলোচনা শুনছে, আমার ওয়াজ ইউটিউবে দেখছে, পছন্দ হয় দাওয়াত করেন, ঠিক আছে চলবে।
কিন্তু ওয়াজ শোনার ইচ্ছা ছিল, আল্লাহ রাখেন নাই, এই জন্য স্ট্রোক করে তাকে হসপিটালের ভিতরে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কি ঠিক? এই জন্য নিজের ক্ষমতার বলে কোনো কিছু করা যায় না। রাসূল ডাক দিয়ে কয়, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। মাইয়িরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন, তাকে দ্বীনের কাজ করার সুযোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে চাইছেন, এইজন্য আমরা আসতে পেরেছি। আর অনেক মানুষ আছে তারা এই জায়গার ভিতরে আসে নাই, রাস্তা ঘাটে দোকান পাটে অনেক জায়গায় কালাই বাদাম এগুলা চাবায় খাইতেছে, মরার খাবার খাইতেছে, মনে হয় জীবনে বাপদাদার গোষ্ঠীর ভিতরে খাই নাই। কথা ঠিক কি ঠিক? বুট কালাই পেজু এগুলা প্রতিদিনই পাওয়া যায় নাকি পাওয়া যায় না? কিন্তু আজকের এই ওয়াজ মাহফিল আগামীকাল কি থাকবে? কথা কয় না, থাকবে। বুট কালাই কিন্তু আগামীকাল ঠিকই পাওয়া যাবে। শ্রীবর্তিয়া বাজারে যাবেন, আপনাদের নাগরপুর বাজারে যাবেন, বুট কালাই আছে না নাই? বাদাম আছে না নাই? পেজু আছে না নাই? জিলাপি আছে না নাই? সবই আছে। তাহলে কুকুর যেরকম ভাবে খাবার দেখে নিজের জিহ্বা সামলাইতে পারে না, কিছু মানুষ আছে এরাও খাবার দেখলে নিজের জিহ্বাকে সামলাইতে পারে না। কথা ঠিক কি ঠিক? এইজন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাইতেছি, ওয়াজ মাহফিল যেখানে হবে, দোকান পাট করছে করুক, ওই দোকানের পাশে যাবেন না। কারণ জিলাপি প্রতিদিন পাওয়া যাবে, উলামায়ে কেরাম প্রতিদিন আসবে না, প্রতিদিন আর এই ওয়াজ মাহফিল হবে না। এলাকার ভিতরে 1-2 দিন বা 5 দিন ওয়াজ মাহফিল চলে। কথা ঠিক কি ঠিক না? কোন দিনের ওয়াজ আল্লাহ কবুল করে এটা আমিও জানি না, আপনিও জানেন না। কোন দিনের মুনাজাত আল্লাহ কবুল করবে আপনিও জানেন না, আমিও জানি না। কোন দিনের সিজদা আল্লাহ কবুল করবে আপনিও জানেন না, আমিও জানি না। অতএব কারণে প্রতিদিন সিজদা করা দরকার, প্রতিদিন চোখের পানি ছাড়া দরকার, প্রতিদিন ভালো ভালো কাজ করা দরকার। আছে না নাই? যুবক ভাইরা আছে না নাই? বৃদ্ধ বাবার আছে না নাই? এইজন্য কথা বুঝেন, খুব ভালো করে বুঝবেন। কোন দিনের ইবাদত আল্লাহ কবুল করবে এটা কারো জানা নাই। এইজন্য আল্লাহ তাআলা ইবাদত এমন ভাবে রাখছে, নবীকেও জানেন নাই কোন ইবাদত কবুল হয়েছে। এইজন্য সারা জীবন নবী নামাজ পড়ছে, সারা জীবন চোখের পানি ছাড়ছে, সারা জীবন আল্লাহ তাআলার কাছে রুনাজানি করছে, চোখের পানি নাজরানা হিসেবে আল্লাহ তাআলা দরবারে কি করছেন? ভিতরে ঢুকেন সবাই, যুবক ভাইরা ঢুকেন, মুনাজাত হয়ে যাবে। আল্লাহ তাআলা কথা বুঝবার আমল করার তৌফিক দান করেন। রাগ করলেন, রাগ করলে করেন, গাইলেন, গার জীবনের দাওয়াত নাই দিলেন, তাই কি? আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. তুই মকসদ अगर मशगूल गैरों, তুই মকসদ अगर मशगूल गैरों, তুই मतलब अगर नसदिक की दारां. अल्लाह बचा ले मेरे, अल्लाह बचा ले, अल्लाह बचा ले मेरे, अल्लाह बचा ले. अजीज हो मैं सब कुछ हो मेरे तेरे हवाले. अजीज हो मैं सब कुछ हो मेरे तेरे हवाले. रब्बुल आलमीन कुदरती नजरे তাকায় দেখো আমরা তোমার প্রতি ওই গুনাহগার বান্দা। আয় আল্লাহ তাআলা এমন সময় তোমার দরবারে দুখানা করে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন যেই সময় দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ, আল্লাহ ওই সময় তোমার দরবারে হাত বাড়াইলাম। ও মালিক তাকায় দেখো আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা। আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নেই, এমন কোনো অন্যায় নাই আমরা করি নাই। আয় আল্লাহ তাআলা আমরা যত বেশি গুনাহ করি না কেন আমাদের গুনার থেকে তোমার মায়া আর দয়া তো অনেক গুণে বেশি। ও মালিক তুমি আমাদের গুনার দিকে না তাকায়া আল্লাহ তোমার রহমতের দরিয়ার দিকে তাকায়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আজকের ওয়াজ মাহফিল কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত ও
আল্লাহ আবু সাঈদ ছোট বাচ্চার আকীকা করতে ওয়াজ মাহফিল তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আল্লাহ যে নিয়তকে উদ্দেশ্যকে সামনে রেখে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করেছে তার দিলের নেক উদ্দেশ্য তুমি পূরণ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিল ওসিলায় এলাকার সমস্ত মুর্দাগানের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বিশেষ করিয়া আল্লাহ যেই ভাই ওয়াজ মাহফিল ব্যবস্থা করেছে তার বংশধর পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, এই ওয়াজ মাহফিলের সমস্ত হাতিয়া সব কবরে পৌঁছাইয়া কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, আমি গুনাহগার, আমার থেকে বড় গুনাহগার কেউ নাই, কেউ নাই। আল্লাহ দেখো তোমার কতগুলো খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, কত চুল পাকা দাড়ি পাকা আমার বাবাদেরকে নিয়ে হাত বাড়াইলাম, সমবয়স্ক কত নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ কত মাদ্রাসার আল্লাহ কোরআনের হাফেজ আলেমদেরকে নিয়ে হাত বাড়াইলাম। এমন মানুষ হাত বাড়াইছেন আল্লাহ যারা তোমার ঘরখানায় কাবা তওয়াফ করেছে। আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ পর্দায় কত মা বোনদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আল্লাহ কত বেগানা মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। আমাদের ভিতর থেকে আল্লাহ যার জীবনে ছোট থেকে ছোট একটা ইবাদত তোমার দরবারে পছন্দ, তার ইবাদতের ওসিলায় আমাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এলাকার উপর খাস রহমত বরকত নাযিল করিয়া দাও রব্বুল আলামিন। আমাদের বংশধর পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করিয়া কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, আমরা যারা হাত বাড়াইলাম এই মুহূর্তের মালিক, কে জানি জনম দুঃখিনী মাকে হারায়া, আল্লাহ কে যেন জনম দুঃখিনী বাবাকে হারায়া আল্লাহ এমন সন্তান হাত বাড়াইছে যে সন্তান হইয়া নিজের মাকে চিরদিনের জন্য কবরের ঘরে রেখে আসছে। আল্লাহ সন্তান হইয়া মালিক, যেই মা আমাদেরকে একটা মশা মাছির কামড় দিতে দিত না, আমাদের কষ্ট যেই মা সইতে পারত না, যেই বাবা আমাদের চোখের পানি সহ্য করে নাই, নিজের হাতে সন্তান হইয়া নিজের মাকে মাটির ঘরে রেখে আসছে। আল্লাহ কবরের মাটি বড় ঠান্ডা রে আল্লাহ, সন্তান নিজের মাকে কবরে ঘরে রেখে আসছে। মা ডাক দিয়ে কই রে সন্তান, তুই তো জানো আমি মা তোষক ছাড়া ঘুমাইতে পারি না। ও সন্তান তুমি তো জানো আমি একা একা ঘরের ভিতরে থাকতে পারি না। ও সন্তান তুমি তো জানো তোদেরকে রেখে আমি মা ঘুমাইতে পারি নাই, দূরে রাখতে পারি নাই। আজকে সন্তান হইয়া তুই আমাকে কেমন করে বালিশ ছাড়া তোষক ছাড়া কেমন করে কবরে ঢুকায়া দিছ। ও